আমি এখন কিছুক্ষণ আগে একটু ওয়াজ শোনাবো, আধা ঘন্টা। কি কি কাজ করলে আপনি পরকালে ডাইরেক্ট জান্নাতে যাবেন। পরে আধা ঘন্টা ওয়াজ করব কি কি কাজ করলে পরকালে পুরুষ ও মহিলা ডাইরেক্ট জাহান্নামে যাবে। অন্য ওয়াজে আজকে আর যাবো না। থাকবেন? আলহামদুলিল্লাহ। সর্বপ্রথমে সমস্ত তারিফ ও প্রশংসা একমাত্র মহান আল্লাহ পাকের জন্য। আমরা যারা এখানে এসেছি আসি, পর্দার আড়ালে মা বোনেরা যারা আছেন, সকলে মিলে অন্তরের অন্তরস্থল থেকে মহব্বতের সাথে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম যিনি সর্বশেষ নবী, যিনি সর্বশ্রেষ্ঠ নবী, যিনি রহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা, সকলে আমরা একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বসি। যুব সমাজের উদ্যোগে মরিয়া পূর্বপাড়া বাইতুস সালাম জামে মসজিদের উন্নয়ন করবে অধ্যকার প্রথম বিশাল ইসলামী অধিবেশনের সম্মানিত সভাপতি, সম্মানিত সহসভাপতি বৃন্দ, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত অন্য অতিথি বৃন্দ, সার্বিক তত্ত্বাবধানে মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেব, সম্মানিত প্রধান আলোচক, সম্মানিত দ্বিতীয় আলোচক, সম্মানিত বরেণ্য অতিথিবৃন্দ, সম্মানিত উপস্থিত ওলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত ইমানদার, দিনদার, পরহেজগার ভাইজানেরা, পর্দার অন্তরালে দিনদার পরহেজগার মা ও বোনেরা, মাগরিবের সালাত থেকে শুরু করে রাত্রে এখন আমার ঘড়িতে 10টা বেজে 21 মিনিট এ পর্যন্ত ধৈর্য ধরে আমার পূর্বেকার বেশ কয়েকজন বক্তাদের মুখ থেকে দামি দামি কথা শুনলেন, এজন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মহান আল্লাহর দরবারে দোয়া রাখি রব্বুল আলামিন আপনাদেরকে আরও কিছু সময় ধৈর্য ধরে কোরআনে কারীম এবং সহিহ হাদিস শোনার ও জানার তৌফিক আল্লাহ পাক আপনাদের দান করুন, বলুন আমিন। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করলে কোরআনে কারীম থেকে সহিহ হাদিস থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা, প্রয়োজনীয় কথা সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। বক্তৃতার শুরুতেই আমি আপনাদের কাছে অনুরোধ রাখছি, ওয়াজ শুনতে গেলে 3 দিকে খেয়াল রাখবেন। প্রথম দাবি আপনাদেরকে বলছি, মা বোনদেরকে বলছি, চুপ থাকতে হবে। 2 নম্বর দাবি আপনাদের একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। 3 নম্বর দাবি আপনাদের কাছে আমার একটু, সেটা হলো একটু ধৈর্য ধরতে হবে। রাজি আছেন? আলহামদুলিল্লাহ। আমি আজকে একটু অন্য ওয়াজ করবো। ওয়াজ মেলা জায়গায় মেলাই করছি, 41 বছর হলো মাহফিল করছি, বয়স 41 না, ওয়াজ করছি 41, এখনো চলছেই, 1 মাস হয়ে গেল, প্রতিদিনই আছে। তারপর আপনাদের দাওয়াত পেয়ে আসছি। বহুদিন আগে হাফেজ আবদুল্লাহ ইবনে কাজিম সাহেব বেঁচে ছিলেন, ওনার মাদ্রাসায় অনেকবার আসছি। উনি নাই, দুনিয়াতে চলে গেছেন। আমরা এখানে যারা আছে আমরাও একদিন কেউ থাকবো না, দুনিয়াতে চলে যাব। সবাইকে চিরদিন থাকবো? থাকবো না, একদিন চলে যাব। তা আমি আপনাদেরকে সামনে কিছু গুরুত্বপূর্ণ কিছু ওয়াজ শোনাবো। 1 ঘন্টা আপনারা কি থাকতে রাজি আছেন? হাত তুলতে হবে না, আপনি মুখ দিয়ে বললেই আল্লাহ জেনে নেবে। কেন? কোরআনে আছে ইন্নাল্লাহা সামিউম বাসির, দেখবেন একটা সূরা লোকমান 28 নম্বর আয়াত। ইন্নাল্লাহা সামিউম বাসির, নিশ্চয় আল্লাহ সবকিছু শোনেন, সবকিছু দেখেন। আপনি মুখ দিয়ে যে বললেন আমি রাজি আছি, ওটাই যথেষ্ট, হাত আর তোলা লাগবে না, বেশি সুবিগিরি ভালো না। তারা আপনারা চুপ করে মনোযোগ দিয়ে ধৈর্য ধরে কিছুক্ষণ কোরআন হাদিস শুনবেন, এতে সম্মতি দিলেন, আবার পালাবেন না তো? আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি চুপ করে মনোযোগ দিয়ে ধৈর্য ধরে সবাইকে থাকার তুমি তৌফিক দাও, বলেন আমিন। আর একটা কথা, সেটা হলো কোরআন হাদিস কি সারা জীবন শুনলেই চলবে না মানতেও হবে? আল্লাহ আমাদেরকে শোনার, জানার ও মানার তুমি তৌফিক দাও। আল্লাহ তুমি হেদায়েতের মালিক, হেদায়েত করো, বলেন আমিন। আমি মা বোনদেরকে বলছি, 3-4টা মহিলা এক জায়গা হলে বেশি ফটর ফটর করে। আমি মা জানদেরকে বলছি, এই খটর খটর না করে একটু চুপ থাকবেন, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আমি লং টাইম কথা বলবো, লং টাইম ওয়াজ শুনবেন, ভোরে কিছুই মনে থাকবে না, জিজ্ঞাসা করলে বলতে পারবেন না, ফজরের নামাজ পড়বেন না, এগুলা ঠিক না। লিমিটেড টাইম কিছু কথা বলবো ইনশাআল্লাহ। অনেকে ওয়াজ শুনে যায়,
আর উঠে না। ওয়াজের জায়গা তো ওয়াজিদ রেখে আসছি, আমার আর নামাজ পড়ার টাইম নেই, ইত্যাদি ইত্যাদি। এরকম ক্রাইম বা ফল্ট অনেক লোকেরই আছে, নাই তা না। তা আমি অনুরোধ করছি, এত সুন্দর একটা মাহফিল, এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর পোস্টার বিজ্ঞাপন, কিন্তু আপনারা অনেকেই অবহেলা, আসেননি। কোরআন হাদিসের আমলে অবহেলা করলে, নামাজ রোজাতে অবহেলা করলে, হজ ফরজ আছে হজে অবহেলা করলে, পর্দার ব্যাপারে অবহেলা করলে ভালো হবে না খারাপ হবে? একদম ভালোই বুঝেন, আলহামদুলিল্লাহ বোধ শক্তি ভালোই আছে। আমি এখন কিছুক্ষণ আগে একটু ওয়াজ শোনাবো, আধা ঘন্টা। কি কি কাজ করলে আপনি পরকালে ডাইরেক্ট জান্নাতে যাবেন। পরে আধা ঘন্টা ওয়াজ করব কি কি কাজ করলে পরকালে পুরুষ এবং মহিলা ডাইরেক্ট জাহান্নামে যাবে। অন্য ওয়াজে আজকে আর যাব না, থাকবেন? আলহামদুলিল্লাহ। মা বোনদেরকে বলছি, জান্নাত জাহান্নাম আছে তো, এই বিশ্বাস যদি না থাকে তাহলে সুফিগিরি থাকবে। যেহেতু জান্নাতের বহু আয়াত কোরআনে, জাহান্নামের বহু আয়াত কোরআনে আছে। এই 30 পারা কোরআনের ভিতরে 114টা সূরার ভিতরে জাহান্নামের বহু আয়াত, জান্নাতের বহু আয়াত। তাহলে মানুষ কেউ জান্নাতে যাবে কিয়ামতের দিন, কেউ জাহান্নামে যাবে। এটা কি সঠিক? সঠিক সঠিক সঠিক। স্বীকার করেন না কেন? সবাই কি জান্নাতে যাবে? সবাই কি জাহান্নামে যাবে? তা যাবে না। তো দুইটা আয়াত আগে পড়ে নি, ওয়াজ শুরু করি। একটু মন দিয়ে শুনেন, কথা বলবেন না। কারো যদি একান্তই সমস্যা হয় যে আমার থাকা হলো না, একাই যাবেন, আরো জনের টেনে নিয়ে যান না, তুই চলাই, ডিস্টার্ব দিবেন না, কথা বলে ডিস্টার্ব দিবেন না। ভালো না লাগলে, কষ্ট হলে, সমস্যা হলে চুপ করে উঠে চলে যাবেন। প্রথম শোনায় কি কি কাজ করলে পরকালে আপনি ডাইরেক্ট জান্নাত পাবেন, বাধা থাকবে না। ইউ উইল গো টু হেভেন ডাইরেক্ট, আপনি ডাইরেক্ট জান্নাত পাবেন। কি কি কাজ করলে একটু দেখেন তো, এর মধ্যে আমরা আপনারা কেউ আছে কি না। যদি থাকি বড়ই ভাগ্যবান। লটারি খেলতে গিয়ে কেউ যদি জিতে, তখন কয় ইট ইজ কল্ড গুড লাক, কয় এটা সৌভাগ্য, আমি লটারিতে জিতে গেছি, হাইয়েস্ট গাড়ি পাইছি, ফ্ল্যাট বাড়ি পাইছি, বা R15 গাড়ি পাইছি, আর মানুষ আছে আমি বিশাল কিছু। 30 লাখ টাকা লটারিতে যদি 7 মাথাতে, ওই যে বলে না 20 টাকার টিকিট কাটলে 30 লাখ টাকা, মামা যদি ভাগ্যে লাইগা যায়, যদি ভাগ্যে লেগেই যায়, তো ওইটা লটারির টাকা হলো জুয়া, জুয়ার টাকা হারাম, কথা শেষ। আর এক হাদিস আছে লাইকুল জান্নাতা কাম্মারুন, যে লটারি খেলবে, জুয়া খেলবে, তার জান্নাতে যাওয়া হবে না। এখন অনলাইন তো বেলাইনে চলে গেছে, অনলাইন তো এখন বাইরের হারে জুয়া চলছে। অনলাইন গভর্নমেন্ট বন্ধ করার পদক্ষেপ নিয়েও বন্ধ হচ্ছে না, চালু আছেই, চলছেই। তো এই অনলাইনে জুয়া খেলে, আগে জুয়া খেলতো টাস টাস নিয়ে, এটা সেটা নিয়ে, এখন আবার অনলাইনে জুয়া, মানে আধুনিক পর্যায়ে জুয়া চলছে। মানুষ জানোয়ারের চেয়েও খারাপ হয়ে গেছে। জীবনে গোলাবাড়ির লোক যদি কয় সিরাজগঞ্জের আলমগীরের কার আনবো না, আমি জীবনেও আসবো না। কিছু হক কথা বলবো, ওই জাহান্নামে কি কি করলে যাবে ওই টাইমে। এখন কি কি করলে জান্নাত পাবেন একটু শোনেন, মন দিয়ে শুনবেন। মা বোনদেরকে বলছি, আপনারাও কি কি করলে ডাইরেক্ট জান্নাত পাবেন একটু বলবো, শুনেন। আধা ঘন্টার ওয়াজ না, এগুলা দুইটা মিলে 1 ঘন্টা না, আর 15 মিনিট বাড়াই দিলাম, সোয়া ঘন্টা। থাকবেন তো ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ। বেশি ওয়াজ শোনার দরকার নাই, লিমিটেড শুনে ওর মধ্যে মাথা ঢুকান যে এর মধ্যে আমাকে থাকতে হবে। তার আগে একটা কথা বলে নি, আপনার একটা ছেলে আল্লাহ দিয়েছে, ট্যালেন্ট, আপনার খুব শখ ছেলেটা বুয়েটে পড়ায়, বড় ইঞ্জিনিয়ার বানাবো। আপনার একটা ছেলে আল্লাহ দিয়েছে, খুব ট্যালেন্ট, প্রতিভাবান, খুব শখ, আমি মেডিকেলে পড়াবো, ঢাকা মেডিকেলে পড়াবি, বড় নিউরোলজি ডাক্তার, মেডিসিনে ডাক্তার বানাবো, খুব শখ। তো এই ছেলেটাকে এমনি এমনি ডাক্তারি পড়বে, এমনি এমনি কি বুয়েটে পড়বে না, ওর পিছিয়ে শ্রম দিতে হবে, ওর পিছিয়ে বাপ মাকে বহু পরিশ্রম করতে হবে, টাকা তো ঢালতেই হবে। সবসময় চোখে নজর রাখতে হবে ছেলেটা আমার কি পর্যায়ে আছে, কি পর্যায়ে চলছে, কি চাচ্ছে, কি দরকার। তা আপনি জান্নাত নেবেন এমনি এমনি হবে না, আপনাকে শ্রম দিতে হবে, আপনার জীবনে সাধনা করতে হবে, হার্ট অ্যান্ড সোল ট্রাই করতে হবে, সর্বান্তকরণের চেষ্টা করে আপনাকে জান্নাত নিতে হবে। মেডিকেলে পড়ার জন্য যেমন চেষ্টা করলেন ছেলেকে, পরকালে জান্নাত পাওয়ার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। ঠিক বললাম না বেঠিক? এটা আমি বানায় বলছি না কোরআনে আছে, একটু দেখেন।
28 পারাতে একটা সূরা আছে, সূরার নাম তাগাবুন। তাগাবুন বুঝেন? তাগাবুন মানে হলো প্রফিট অ্যান্ড লস, ইংরেজিতে বলে প্রফিট অ্যান্ড লস, বাংলায় বলে লাভ ক্ষতি। এই লাভ ক্ষতির নামে কোরআনে সূরা আছে 28 পারায়, সূরার নাম সূরা তাগাবুন। এই সূরার মধ্যে একটা আয়াত আছে, ছোট আয়াত, 16 নম্বর, ফাত্তাকুল্লাহা মাস্তাতাআতুম। বান্দা পরহেজগার হওয়ার জন্য, দিনদার হওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করো। জান্নাত নিতে হলে আপনাকে চেষ্টা করতে হবে। ভালো জমিতে আবাদ করতে গেলে, ভালো একটা বিল্ডিং করতে গেলে আপনাকে চেষ্টা করতে হবে। জান্নাত নিতে হলেও চেষ্টা করতে হবে। একটু আসেন, আমি কথা লম্বা করবো না, যেহেতু টাইম ধরলাম আধা ঘন্টা, একবারে ডাইরেক্ট শুরু করবো। এখন 10:30 বাজে, 11টা পর্যন্ত খালি কি করলে আপনি ডাইরেক্ট জান্নাত। থাকবেন তো? জোরে সোরে কন ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। তাকবীরের ভোল্টেজ একটু বাড়ায় দেন। লিল্লাহি তাকবীর। আল্লাহু তাকবীরাতুল ওয়াহিদুন খায়রু মিনাদ দুনিয়া মা ফিহা। একটা তাকবীর আল্লাহর কাছে দুনিয়ার সব কিছুর চাইতে দাম বেশি। আল্লাহু আকবার। বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। কি মনে করলেন? কি মনে করলেন? যেমন একটা হাদিস আছে বুখারীতে, আন আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই একটু চুপ থাকবেন, আমার অনুরোধ। যদি বলেন কাম কাজ আছে, এটা এটা আছে, তাকে সারিলেন। আমার ওয়াজ স্টার্ট হলে কেউ ডিস্টার্ব দিবেন না, কোনো রকম না। 1 ঘন্টা সোয়া ঘন্টা কথা বলবেন না, চুপচাপ থাকবেন। আমি কেচ্ছা গাই না, কাহিনী গাই না, আমি গজল গাই না, কোরআন হাদিস বলবো। ডোন্ট ডিস্টার্ব প্লিজ, ইন্টারলি অ্যাবসলিউটলি সাইলেন্ট, সম্পূর্ণ সাইলেন্ট থাকবেন, আমার বিশেষ অনুরোধ আপনাদের কাছে। এবার আসেন। হয়েছে ভাই, এটা রাজনীতির জায়গা না। আমি বক্তা যখন দিব তখন একটু বললেন, হয়েছে, থাকেন, চুপ থাকেন। ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, আল্লাহ বলেন পরহেজগার হওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করো। আমাদের চেষ্টা করতে হবে, কি করলে আমি পরহেজগার হতে পারবো, দিনদার হতে পারবো, আল্লাহওয়ালা হতে পারবো, তাহলে আপনার ডাইরেক্ট জান্নাত। এবার আসেন, মেন কথা। আমি 2টা আয়াত পড়তে চাইছি। একটা আছে সূরা হাসরের 20 নম্বর আয়াত, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া সাহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ পাক বলে যারা জান্নাতি, যারা জাহান্নামী, তারা সমান না। এই 2টা আয়াত পড়েই শুরু করব। লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া সাহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। সূরা হাসরের 20 নম্বর আয়াত। আল্লাহ বলেন যারা জান্নাতি, যারা জাহান্নামী, তারা সমান না। কথা কি সঠিক? দিস ইজ দি ডকুমেন্ট ফ্রম দ্য হলি কোরআন, কোরআনের ডকুমেন্ট। ইউ মাস্ট বি বিলিভ ইট, আপনি বিশ্বাস করতে বাধ্য। এবার আসেন, জান্নাতি জাহান্নামী যে সমান না, এটা আপনি স্বীকার করছেন, এটা কোরআনের আয়াত। জান্নাতীরা কিসে থাকবে? এসি রুমে, আর জাহান্নামীরা কিসে থাকবে? আগুনের মধ্যে। এই আয়াতের শেষে আল্লাহ একটা কথা বলেছেন। এই 2টা আয়াত পড়ে আমি ওইটা শোনাবো, কি করলে ডাইরেক্ট জান্নাত আপনি ধরে ফেলবেন। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ পাক বললেন যারা জান্নাতি হবে বা বেহেশতি হবে, তারাই সফলকাম, সাকসেসফুল। আপনি 1 থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত পড়ছেন, সব ক্লাসে ফার্স্ট, বোর্ড ফার্স্ট, বোর্ড স্ট্যান্ড, গোল্ডেন, ফার্স্ট ক্লাস ফার্স্ট। আপনার লাইফ মাস্ট বি সাকসেসফুল। সবাই বলবে এই ছেলেটা খুবই ভালো, গুড স্টুডেন্ট, অল ক্লাসে ফার্স্ট ক্লাস ফার্স্ট, বোর্ড স্ট্যান্ড, এবং স্কলারশিপ পাইছে, ফরেন স্কলারশিপ পাইছে। তারপরে ছেলেটা কি বলে, সরকারের কাছে পুরস্কার পাইছে, গোল্ডেন পাইছে, গোল্ড পাইছে। ভাইজান, যে লোকটা জান্নাতি হবে, আল্লাহ পাক জান্নাতের অফুরন্ত সুখ আল্লাহ তাকে দিবেন। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, তারা অবশ্যই জান্নাতি থাকবে এবং জান্নাতের সুখের মধ্যে দিন রাত কাটাবে, অলওয়েজ অলওয়েজ অল টাইম থাকবেই। পরে একটা আয়াত পড়ি গো, কথা লম্বা হয়ে যাবে আমার, অধিকার আজকে যাব না, আর একদিন আসলে শোনাবো। আজকে যেটা বলি দয়া করে এটাই শোনেন। সূরা শুরার 7 নম্বর আয়াত, তুনজিরা ইয়াউমাল জামিলা রাইবা ফিহি ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। আল্লাহ পাক বলে, ও নবী গো, আমার বান্দাকে সাবধান করে দাও, সতর্ক করে দাও। ওই দিন সম্পর্কে, যেদিন আসবে ঘটবে, কোনো সন্দেহ নাই। সেদিনটা কি? কিয়ামতের দিন। নো ডাউট ইট, এতে কোনো সন্দেহ নাই। লা রাইবা ফিহি।
কোরআনের প্রথমে একটা কথা আছে না, দিস ইজ দি হলি কোরআন ইন হুইচ দেয়ার ইজ নো ডাউট, জালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ বলছে এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলছে কিয়ামত এমন একটা দিন যে দিনের কোনো সন্দেহ নাই। কোরআনের বেলাও আল্লাহ বলছে কোনো সন্দেহ নাই, কিয়ামতের বেলাও আল্লাহ বলছে তুনজিরা ইয়াউমাল জামি লা রাইবা ফিহি। সূরা সূরা 7 নম্বর আয়াত। ওই আয়াতের সাথে আল্লাহ আবার বলছে ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। ও বান্দা, কিয়ামতের দিন মানুষ দুই দলে ভাগ হবে, টুর দলে ডিভিশন হবে। এক দল জান্নাতে যাবে, আর এক দল জাহান্নামে যাবে। যে দল জান্নাতে যাবে, জাহান্নামে যাওয়ার প্রশ্নই আসে না। আর যে জাহান্নামে যাবে তাকে বাঁচানোর কোনো রাস্তা থাকবে না, একমাত্র আল্লাহর ইচ্ছা ছাড়া। এখন ওয়াজ শোনেন, জান্নাত জাহান্নামে দুইটা ভাগ হবে। জান্নাতি জাহান্নামী সমান না, জান্নাতিরা সফল কাম। দুইটা আয়াত বললাম, আরও আছে আর গেলাম না। এখন কি কি আমল করলে আপনি কিয়ামতের দিন ডাইরেক্ট জান্নাত পাবেন একটু শোনেন। প্রথমে একটা আয়াত শোনেন যেটা আপনারা জানেন, আধা ঘন্টার ওয়াজ না। এই জান্নাত যাবেন কি কি আমল করে, এরই ওয়াজ লাগবে 2 ঘন্টা। আমি শর্টে বলতে যেগুলা বলবো এই কটায় খালি মনে রাখেন, আল্লাহ ভাগ্যে রাখলে আরেকদিন হবে। এইবার আসুন, সূরা কাহাফ নামে কোরআনের সূরা আছে, 15 পারায় শুরু, 16 পারায় শেষ। সূরাটাতে 110টা আয়াত আছে, আমি পড়ছি 107 নাম্বার আয়াত। আল্লাহ পাক বান্দাকে জানিয়ে দিচ্ছে, বান্দা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। ও বান্দা, নিশ্চয়ই যারা ঈমানদার, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং যারা সৎকাম নেককাম ভালো কাম করেছে, আমি আল্লাহ জানাইলাম তাদের আদর আপ্যায়নের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। আমার দেশে কতগুলো লোক আছে বেয়াদব, আচ্ছা নামাজ না পড়ি ঈমান ঠিক আছে, রোজা না থাকি আমার ঈমান টাইট। কতগুলো মেয়ে কয় পর্দা না করি, ফ্রি স্টাইলে না ঘুরি, আমার দিল ঠিক আছে, অসুবিধা নেই। বেয়াদব। আল্লাহ এখানে দুইটার কথা, 2 পার্টস, দুটাই মোস্ট ইম্পর্টেন্ট পার্টস। একটা ঈমান, সৎ আমল, নেক আমল। এই দুইটা থাকলে আল্লাহ তাকে ওয়াদা দিচ্ছে জান্নাতুল ফিরদাউস। আপনি খালি ঈমানের দাবিদার হবেন, আপনি লাভবান হতে পারবেন না। আর বলেন আমার আমল আছে খুব, ঈমান নাই, কাম হবে না। দুইটাই মাস্ট বি ইসেনশিয়াল অফ ইউর লাইফ, আপনার জীবনের জন্য একান্ত প্রয়োজন। ঈমান আর আমল যার আছে, যে গরিব ধনী যেই হোক না কেন, নারী পুরুষ যেই হোক, রাজা প্রজা যেই হোক, আল্লাহ তার আদর আপ্যায়নের জন্য যা রেখে দিয়েছেন জান্নাতুল ফিরদাউস। খালি শুনতে থাকেন, আগে কোরআনের কয়েকটা বলে হাদিসটা পরে বলি। এইবার আসেন, আল্লাহ পাক কোরআন মাজিদে জ্বালাইয়া দিলেন, বান্দা শুনে রাখো, সূরা আনকাবুত, মাকড়সার সূরা, খুলে দেখবেন 9 নম্বর আয়াত। ও বান্দা, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লা নুদখিলুহুম ফিস সলিহিন। ও বান্দা, যারা ঈমান এনেছে, আবার যারা ঈমানদার বান্দা, আমার যে বান্দারে নেকি করেছে নেককার বান্দা, আমি মহান আল্লাহ আমার এই বান্দাদেরকে আমার খাস বান্দার মধ্যে অন্তর্ভুক্ত করে নিব। খাস বান্দা চিনেন? আমার দেশে একটা মাইন্ড করেন না প্লিজ, ডোন্ট মাইন্ড। যারা মুজ বড়, দাড়ি নাই, যারা প্যান্ট শার্ট পরে গিরার নিচে, যারা কি বলে দাঁড়ায় থেকে প্রস্রাব করে, চুল রাখে হিপ্পি কাটিং, ওগুলো বলে মাই ডিয়ার ব্রাদার প্লিজ সি টু হিম, তার দিকে তাকায় দেখো, হি ইজ মিস্টার ভিআইপি। আমি ওর নাম তুইছি ভিজিবি। ভিআইপি বুঝেন ভেরি ইম্পর্টেন্ট পার্সন, আর ভিজিবি বুঝেন ভেরি জঘন্য ব্যক্তি। দাঁড়ায় থেকে প্রস্তাব করে, কাপড় গিরার নিচে, বড় বড় মুজ, দাড়ি নাই। আল্লাহ নবী কইছে মুজ কাটো, দাড়ি রাখো, আর দাড়ি নাই মুজ আছে। আস্তাগফিরুল্লাহ। একটু পরে বলবো কি করলে ডাইরেক্ট জাহান্নাম। থামে যাইন, জীবনে আমাকে ডাকেন না, আসবো না, আজ 1.5 ঘন্টা কেউ যাবেন না। ভাইজান খেয়াল করে মন দিয়ে শোনন, আল্লাহ পাক বলে সূরা আনকাবুত মাকড়সার সূরা 9 নম্বর, মোবাইলে তুলে রাখেন, নাহলে লিখে রাখেন। আফটার সাম টাইম ইউ ফাইন্ড আউট দ্য হলি কোরআন, কোরআন খুলবেন, ইউ উইল সি ইট, ট্রাই টু অ্যাডজাস্ট অফ দিস আয়াত, একটা মিল করবেন, অ্যাট ওয়ান্স ইউ উইল গেট ইট, পাবেন, নো ডাউট ইট। মিলাইন, এখন তো সহজ, খালি মোবাইল কানের মধ্যে ইয়ারফোন দিয়া খালি ডলেন আর দেখেন, কি ডলেন আর কি দেখেন আল্লাহ জানেন। এরও বিচার হবে কিয়ামতের দিন আল্লাহর দরবারে, এরও বিচার আছে।
এই আঙ্গুল কথা বলবে আল্লাহর কাছে, হাত সাক্ষী দিয়ে দিবে। এই জিব্বা দিয়ে অর্ডার করছেন, জিব্বার সাথে কথা বলে। সূরা নূরে আছে 24 নম্বর আয়াত। আল্লাহ গায়ের চামড়া কথা বলবে আল্লাহর সাথে। সূরা হামিম সেজদা 24 পারা 3 নম্বর আয়াত 21 21 নম্বর আয়াত। আল্লাহ আছেন কোথায়? এই জমিন আল্লাহর সাথে কথা বলবে কিয়ামতের দিন। হযরত আসাদ পাথর হজ করতে গেলে চুমা খানে, হযরত আসাদ পাথর দুইটা চোখ হবে, হাদিসে আছে। কিন্তু মুখ আল্লাহ জবান খুলে দিবে। হযরত আসাদ পাথর আপনি চুমা খাইছেন, আপনার পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দেবে। মক্কায় গেলে হযরত আসাদ পাথর আছে না কাবা শরীফের সাথে, ওটা চুমা খাইলে ইউ উইল গেট দিস প্রফিট অফ ইউর লাইফ। এটা আপনার জীবনের বিশাল লাভ। কি কষ্ট হচ্ছে আপনাদের? কি ঘুমাই গেছেন? চলবে কিছুক্ষণ, আধা ঘন্টায় কি করলে ডাইরেক্ট জান্নাত আমার ফুরাবে না, তবুও আমি চেষ্টা করবো 15 মিনিট বাড়াই বলে ওইটা চাবো। এইবার রাসূল আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা নুদখিলুহুম ফিস সালিহিন। ও বান্দা, যারা ঈমান এনেছো, নেকি করেছো রে বান্দা, আমি মহান আল্লাহ এদেরকে আমার খাস বান্দার মধ্যে অন্তর্ভুক্ত করে নিব। খাস বান্দা কারা জানেন? দুইজন ব্যক্তি দুনিয়াতে খাস বান্দা, তারা হলো ভিআইপি। একটা নাম হলো নবীরা, আর একটা হলো সাহাবে কেরামরা। নবীরা সাহাবীরা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে নাম করা ভিআইপি। আল্লাহ পাক বলছেন আমার ইমানদার নেককার বান্দাদেরকে আমি আল্লাহ আমার খাস বান্দার মধ্যে অন্তর্ভুক্ত করে নিব। খুশি না বেজার? তার মানে ওদের সাথে জান্নাত। আর দুইটা আয়াত শুনেন, আছে ওয়াজ, থামে যান। সূরা জাসিয়া নামে কোরআনে সূরা আছে 25 পারায়, দোকান সূরার পরে গেসির সূরার পরে 30 নম্বর আয়াত। সকালে কোরআন পড়েন, হুজুর আই হ্যাভ নো টাইম, আই এম ভেরি বিজি। টাইম নেই, খুব ব্যস্ত। ঘুম থেকে উঠে বিড়ি খা। হারাম করে এত খারাপ। শুবে আমরা দোয়া পড়ি, ওই হারাম করে বিড়ি খাতে খাতে শোয়। হারাম করে জুতা মারার দরকার। আর কপাল খারাপ, টয়লেটে ঢুকবে, হাদিস আছে দোয়া পড়তে হবে, ওই দোয়া পড়ে না, বিড়ি খাতে খাতে ঢুকে। আবার কয় চাচা প্লিজ ডোন্ট মাইন্ড, এটা ছাড়া আমার লাইন ক্লিয়ার হয় না। হারাম করে জুতার কিছু ভরা মারা লাগবে। হারাম করে এত খারাপ। আপনার কই নেই, যায় খায় যায়, ওই কাম করে, তাক করছে ওই বুঝুগা। টুপি মাথার দিতেছে, দাড়িও পাইকে গেছে, কাশতেছে, হং হং করে। হারাম করে তাও বিড়ি খেতেছে। এই হারাম করে কোদালের পাশি দিয়ে মারার দরকার। ননসেন্স। যার নাই কমন সেন্স তার নাম ননসেন্স। ভাইজান বসেন, কষ্ট পাচ্ছেন? থাকবেন? চলবে? শুনবেন? থাকবেন? জোরে কোন পালাবেন? আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। আল্লাহ সকলের মুখের জবানের তাকবীর, আমাদের তাকবীর তুমি আল্লাহু আকবার বললাম, তুমি কবুল করো, বলেন আমিন। আল্লাহ পাক বল ফাম্মাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফায়ুদখিলুহুম রাব্বুহুম ফি রাহমাতিহি যালিকা হুয়াল ফাওজুল মুবিন। সূরা জাসিয়া 30 নম্বর আয়াত। আরে লিখে রাখেন, মোবাইলে তুলে রাখেন, বাড়ির যা মিলাইন। আল্লাহ পাক বল ও বান্দারে, যারা ঈমান এনেছে, নেকি করেছে, ঈমানদার এবং যারা নেককার, আমি আল্লাহ আমার ওই বান্দাদেরকে আমার নিজ রহমতের মধ্যে আমি দাখিল করে নিব। ইমানদার আর নেককার লোক আল্লাহ নিজ রহমতের মধ্যে নিয়ে নিবেন। আল্লাহু আকবার। একটা ছোট হাদিস শোনেন, কেউ শুনছেন কিনা হাদিসটা জানি না, তো শুনে রাখেন। বাহাদুর করা যাবে না, আমি ইমানদার নেককার, জান্নাত পাবই, জান্নাত পাবই, হবেই, কোনো বেটা বাধা দিতে পারবে না। মিছিল করতে লাগলে অনেকে কয় না, কি বলে, কোনো কথা মানবো না, আমার এই টার্গেট পূরণ করেই গা ছাড়বো, কিছু কথা মানতে আমরা রাজি নই বলে জোরে জোরে মিছিল করে আর যা। কথা হলো আল্লাহ পাক কারো কথা শুনবেন না। যারা ইমানদার নেককারকে জান্নাতে নিজের রহমতে দাখিল করে নেবেন। কিন্তু আপনি যদি অহংকার করেন, আমি খুব ইমানদার নেককার দিনদার পরেশগার তাহাজ্জুদ গুজারি, প্রতি বছর হজ করা লোক, আমার ধরে কেনা আর ছাড়ে কেনা, কিন্তু হাদিসটা কি একটু দয়া করে শুনেন। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউদখিলু আহাদাম মিনকুম আমালুল জান্নাত ওয়া লা ইউজিরুহু মিনান নার
ইল্লা রাহমাতিল্লাহ। রাহু মুসলিম। আমার উম্মত রে, পরেশগারি দিনদারি কইরা বেহেশত যাইবা পারবা না, দুজক থেকে বাঁচবা পারবা না। এই হাদিসের মধ্যে একটা মারাত্মক কথা আছে গো, ওয়ালা আনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমিও পারবো না, ইল্লা রাহমাতিল্লাহ। আমার উম্মত রে, আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আমরা কার রহমতের ভিখারি? আল্লাহর রহমতের ভিখারি। আমরা অনেকে বোকা আছি, পীরের পাশে ঘুরি, পীরের পাশে কয় চাচা পীর খুশি সব খুশি। আস্তাগফিরুল্লাহ। কেউ কোনো কোনো খাটাইশ আছে বাউল ফকিরের পিছে ঘুরে, কেউ কেউ যে লালনের পিছে ঘুরে, কেউ কেউ যে ন্যাংটা পীরের পিছে ঘুরে। ও এই যে রংপুর নীলফামারি, আমার কালকে বাদ দিয়ে নীলফামারির মাহফিল আছে, ওদিক দিয়ে যাওয়াই লাগবে। পাগলা পীরের মাজার, ঘোড়া পীরের মাজার, তেনা পীরের মাজার, এগুলা গেলে বলে মনের সাধনা পূরণ হয়। আস্তাগফিরুল্লাহ। ভাইজান, আল্লাহ পাক কুরআন মাজিদে একটা কথা বলেছেন, দেখছেন কিনা জানি না, সূরা কাহাফ 88 নম্বর আয়াত। দেখেন এই আয়াতটা খুব চমৎকার আয়াত, দয়া করে দেখেন। মান আমানা ওয়া আমিলা সলিহান ফালাহু জাযাআনিল হুসনা সানাকুলু লাহু মিন আমরিনা ইয়াসরা। ও বান্দা, তোমরা যদি ইমানদার হও আর তোমরা যদি নেককার হও, তোমরা যদি ঈমান আনো আর তোমরা যদি নেকি করে নেককার হও, আমি আল্লাহ তোমাদের এই কাজের আমলের প্রতিদান রেখে দিয়েছি মহাকল্যাণ। তোমার এই কাজের জন্য আমি বিশাল পুরস্কার বা কল্যাণ রেখে দিয়েছি রে বান্দা। একটা চমৎকার কথা বলেছেন গো, সানাকুলু লাহু মিন আমরিনা ইউসরা। ও বান্দা, আমি আল্লাহ কিয়ামতের দিন তোমার এই ঈমান আমল থাকার জন্য তোমার সাথে আমি খুব নম্র ভদ্র ভাবে কথা বলবো। আল্লাহ বলছে তোমার সাথে আমি চটা কথা বলবো না, রাগ দেখাবো না, মেজাজ দেখাবো। সানাকুলু লাহু মিন আমরিনা ইউসরা, আয়াতের নাম্বার 88, সূরার নাম সূরা কাহাফ। 15 পারা স্টার্ট, 16 পারায় শেষ। আগেই বলেছি 110টা আয়াত আছে। আল্লাহ কত খুশি ইমানদার প্রতি। আল্লাহ পাক ওয়াদা দিচ্ছেন সূরা মায়দা 9 নম্বর আয়াত, মনে রাখেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর। ও বান্দা, আমি আল্লাহ ওয়াদা বা প্রতিশ্রুতি তোমাকে দিচ্ছি রে বান্দা। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু। কি ঘুমাই গেছেন নাকি? কি ভাই ঘুমাই গেছেন? আল্লাহু আকবার। আর 12-13 মিনিট হলে আধা ঘন্টায় ওয়াজের এই টাইম শেষ, কিন্তু আধা ঘন্টা কিছুই তো হয়নি আমার ওয়াজ। থাকা যাবে একটু বেশি বললে। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম। সূরা মায়দা 9 নম্বর আয়াত। ও বান্দা, আমি ওয়াদা দিচ্ছি, প্রতিশ্রুতি দিচ্ছি রে বান্দা, তোমরা যদি ইমানদার হও, নেককার হও, ঈমান আনো, নেকি করো, আমি মহান আল্লাহ দুইটা জিনিস দিব তোমাকে। ইউ উইল গেট টু প্রাইজ ইন অফ ইউর লাইফ। তোমার জীবনে দুইটা জিনিস পাবা, লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম। আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব এবং জান্নাতের বড় পুরস্কার, মহা পুরস্কার তোমাকে দিয়া দিব। আর এদিকে আর বাড়াইলাম না, কথা শর্ট করছি। তাহলে ইমানদার এবং নেককার লোককে আল্লাহ জান্নাত দিবেন, ওয়াদা দিচ্ছেন। ওয়াদাল্লাহ, আল্লাহ প্রথমেই বলছে ওয়াদাল্লাহ, আমি ওয়াদা দিলাম। কোরআন একটা আয়াত আছে, দেখেন নাই, আমি দেখাই দিই। সূরা জুমারে পাবেন 20 নম্বর আয়াত। সূরা জুমারে 75টা আয়াত আছে, 24 পারাই পাবেন। আল্লাহ পাক বলেন, লা ইউখলিফুল্লাহুল মিআদ। ও দুনিয়ার বান্দা, আমি আল্লাহ যে ওয়াদা দিব রে, আমি আল্লাহ যে প্রতিশ্রুতি দিব, আমি নিজেই জানাইলাম, ওই ওয়াদা প্রতিশ্রুতি কোশ্চিন কালো বরখিলাফ করব না। মানুষ তো ওয়াদা বরখিলাফ করে, ভাই তোমার 500 টাকা পাই দিবা না? কাল ভোরে 8টায় এসে দেবো, আমি 8টার সময় বাড়িতেই নেই। ননসেন্স। ওয়াদা দিল কি আর করলো কি? ভাই আমি তোমার জন্য যাও গোলাবাড়ি বাজারে কাল সকাল 9টায় দেখতে হবে, একসাথে বগুড়া যাবো, যা দেখা ওই লোক বসে আছে ওই নাই। ননসেন্স। ওয়াদা বরখেলাপকারীকে মুনাফিক বলা হয়েছে। ওয়াদা সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ ধরবে, জিজ্ঞাসা করবে, অফু বিল আহাদি ইন্নাল আহাদা কানা মাসউলা।
সূরা বানী ইসরাইল 15 পারা 34 নম্বর আয়াত। আল্লাহ বলছে, বান্দা ওয়াদা সম্পর্কে আমি তোমাকে ধরবো কিয়ামতের দিন, তুমি ওয়াদা পালন করো নাই কেন? মানুষের সাথে ওয়াদা দিলে খুব সাবধান, লক্ষ্য রাখতে হবে যে আমি ওয়াদা দিছি লোকটার সাথে, নাহলে মোবাইলে জানাইতে হবে, ভাইজান আমার এই সমস্যা হয়ে গেল, এই প্রবলেম ক্রিয়েট করছে আমার, আমি পারছি না যেতে, কি টাকাটা দিতে, তোমার পরবর্তী ওই টাইমে দেবো, এবং এই ব্যাপারে একটু ক্ষমা করো। তাহলে এটা মার্জনীয় ব্যাপার। আর ওটা অমার্জনীয়, আপনি যা বসে আছে, কথা দিয়েছেন, দাঁড়ায় আছে, আর আপনি লোকটাকে অ্যাভয়েড করলেন, ওয়াদা রক্ষা করেন না, ধরা পড়ে যাবেন কিয়ামতের দিন আল্লাহর সিসি ক্যামেরায়। আল্লাহর সিসি ক্যামেরার ওয়াজ যদি শোনেন তো 5 মিনিট একটু পরে আল্লাহ পাক বলে, ও দুনিয়ার বান্দা, আমি আল্লাহ তোমাদের জানাইলাম, ওয়াল্লাযিনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা ফি জান্নাতিন মুকাররামুন। ওই ইমান আমলের কথা কোনো ওদিক রাখলাম, ওদিক আরো লম্বা ওয়াজ, ওদিক গেলাম না। কি কি আমল করলে পরকালে ডাইরেক্ট জান্নাত? এই দুইটা পড়েছি সূরা মারিজ 29 পারা, দেখবেন 34 আর 35 নম্বর আয়াত। ও ইমানদার বান্দা, ও আমার নেককার বান্দা, যারা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, 5 ওয়াক্ত বুঝেন তো, ফজর পড়ে, জোহর পড়ে, আসর পড়ে, মাগরিব পড়ে, এশা পড়ে, বাংলাদেশে খালি জুম্মা পড়ে, বাংলাদেশে খালি রমজান মাসে নামাজ পড়ে। যদি দেখে পেটে বা পিঠে টিউমার বাড়াইছে, ডাক্তার অপারেশন করা লাগবে, তখন কয়েকদিন নামাজ পড়ে। যদি দেখছে বিয়ার তো কোথাও কেউ দেয় না, তাহলে কিছুদিন নামাজ পড়ি, তাহলে বলবে ছেলেটা নামাজি, তাহলে বউ পাবো, তখন কয়েকদিন নামাজ পড়ে। তারপরে যখন দেখে বড় সমস্যা দেখা দিয়েছে বাড়িতে, তখন কয়েকদিন নামাজ পড়ে। বাপ মলে 5-7 দিন, মরার অ্যাকশন শেষ, নামাজও শেষ। মা মলে 10-12 দিন, মায়ের মরার অ্যাকশন শেষ, নামাজ পড়াও শেষ। ঠিক বললাম না বেঠি? মেলা দেখছি, বয়স আমার কম হয় নাই। ভাইজান, মা বোনেরা ভালো করে শোনেন, বহু মহিলা নামাজ পড়েও না, নামাজ জানেও না, খালি ফটর ফটর জানে। কতগুলা মহিলা আছে এমন জোরে কথা বলে, কুত্তাও অত জোরে চিল্লাই না। কতগুলা মহিলা আছে যাত্রার সাথে ঝগড়া করে, স্বামীর সাথেও ঝগড়া করে, স্বামী বলে তোর হাড় খাবো, গোস্ত খাবো, তোর চামড়া দিয়ে ডুগডুগি বাজাবো। মন খারাপ? তা আমার গোলাবাড়ির মায়েরা ওইরকম না, খুব ভালো, দোকানদারি করে না, বেব্রু ঘরে না, প্যান্ট শার্টও পরে না, জিন্সের প্যান্টও পরে না, পাঞ্জাবিও গায়ে দেয় না, শার্টও পরে না, বিউটি পার্লারও যায় না, বব কাটিং চুলও রাখে না, পুরুষের সামনে খেলাধুলাও করে না, মার্কেটিং পারচেজিং করে না, খুব আব্রু হয়ে থাকে, নামাজ কালাম পড়ে, পর্দা নিয়ে চলে। কিরম করে আল্লাহ ভালো জানে। ভাইজান, আল্লাহ পাক বললেন ডাইরেক্ট জান্নাত, ওয়াল্লাযিনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা ফি জান্নাতিম মুকাররামুন। বান্দা, যারা 5 ওয়াক্ত নামাজ সারা জীবন ঠিকভাবে আদায় করবে, আমি আল্লাহ কথা দিলাম রে বান্দা, কিয়ামতের দিন এই নামাজি লোকেরা ইজ্জতের সাথে জান্নাতে চলে যাবে, ডাইরেক্ট জান্নাত। 5 ওয়াক্ত নামাজ পড়া লোক। আরেকটা সুখবর আছে, ওটা জানেন না, যারা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বে, তারা বিজলির গতিতে পূর্ণিমা চাঁদের না চেহারা নিয়ে জান্নাতে চলে যাবে, বিজলির গতিতে পুলসেরাত পার হবে। পড়েন কিনা জানি না। তাহাজ্জুদ পড়া লোকের কথাও আছে, নফল রোজা রাখার লোকের কথাও আছে, গোপনে যে দান করে তার কথাও আছে। আল্লাহু আকবার। কি করছেন নিজে বুঝেলেন গা। তাহলে 5 ওয়াক্ত নামাজি লোক ডাইরেক্ট জান্নাত। নামাজের ঢং দেখলে মাথায় নষ্ট, হাত বেঁধে আছে, বাইন করেন না। আপনার মসজিদে তো ছিলাম, একজন দেখে আর দিক তাকায় আছে, আচ্ছা নামাজে হাত বেঁধে যদি আর দিক তাকায় থাকি নামাজ হবে? ওই খাটাই জানে না, এর মধ্যে আছে নাকি আল্লাহ জানে। আমার দিক তাকায় আছে, দেখে হাত বেঁধে আমাকে দেখছে। আমাকে তো ভাই দিনেই দেখা যায় না, রাতে লাইট লাগে, কি দেখবেন রে ভাই। ভাইজান, বড় দুঃখ, বড় পরিতাপ, বড় আফসোস, হাত বান্ধি নামাজ পড়ছে, কাপড়ের নিচ দিয়া চুল কাইতেছে, উজু থাকলো না গেল, দেখার টাইম নাই।
নামাজ পড়তেছে 4 রাকাত নামাজ 3 রাকাত হয়ে গেছে, 1 রাকাত আছে, হঠাৎ করে পাংচার হয়ে গেছে। পাংচার বুঝেন তো, ভাঙ্গি বলা যাবে না, মা বোনেরা আছে। ভাইজান হাদিসে আছে পাংচার হয়ে গেলে সাথে সাথে নামাজ ছেড়ে দিতে হবে, ওযু করে এসে নামাজ ধরতে হবে। আর ওই তাও নামাজ পড়তেইছে, নামাজ পড়তেছে, চোখ আলা মানুষ চোখ বুঝি নামাজ পড়ছে, চোখ বুঝি নামাজ পড়ার কথা হুকুম নাই, তাকা থাকতে হবে সেজদার দিকেই। নামাজ পড়তেছে, হাতের কোণে 2টা মাটিতে ঠেকাইছে, নামাজ পড়তেছে, একসাথে 2 সেজদা মারছে। কয় তাড়াতাড়ি পড়া লাগবে, কাম আছে। কিন্তু ওই নামাজ যে হবে না, ওই ননসেন্স জানে না। নামাজ পড়তেছে, হুজুর সেজদাতে মাথা তুলে নাই, তুলিলি বসে আছে। এই খাটাসের নামাজ কিয়ামত পর্যন্ত হবে না। একটা হাদিস শুনেন, ইমামের আগে রুকু সেজদাতে মাথা তুললে কি হবে, দয়া করে মনে রাখেন। ট্রাই টু রিমেম্বার ইট ইন ইওর মাইন্ড, মাই ডিয়ার ব্রাদার, প্লিজ। মা বোনদেরকে বলছি, রিমেম্বার ইট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমা ইয়াকশাল্লাযী ইয়ারফা রাসাহু ক্বাবলা আল ইমাম আইয়ুহাব্বিবুল রাসা হিমারে রাহুল বুখারী। কেউ যদি ইমামের আগে সেজদার থেকে, রুকুর থেকে আগে মাথা উঠায়, কিয়ামতের দিন তার মাথাটা আল্লাহ গাধার মতো বানাই দেবে। আচ্ছা, আপনার সন্দেহ যদি হয় যে মানুষের মাথা আল্লাহ গাধার মতো বানাবে, এটা কেমন করে হয়? হাতে কি আল্লাহ জানে, দেখছে। তাও মুসা কইছে, এ মুসা হাতে কি? সূরা তহাতে আছে। মুসা কইছে, আল্লাহ এটা লাঠি, তুমি লাঠি দিয়া কি করো? আল্লাহ জানে লাঠি দিয়ে মুসা কি করে। তাও আল্লাহ বলছে, মুসা কি করো? আল্লাহ এই লাঠি দিয়ে গাছের পাতা পেড়ে আমার ছাগল ভেড়া খাওয়াই। মুসা লাঠিটা ছাড়ো, ফেলো। ফেলছে, ফেরাউনের সব জাদু খায় শেষ। আল্লাহ আবার কইছে, মুসা ধরো। মুসা ভয় আতঙ্ক, সাপের গায়ে হাত দেবো না, কামড় দিবে আমার, কি বিপদ। আল্লাহ এ মুসা, তোমার অন্তর খবর আমি জেনে ফেলেছি, তুমি ভয় পাচ্ছ, হাত দাও, ভয় নাই। তুমি হাত দেওয়ার সাথে সাথে ওই লাঠিকে আমি আল্লাহ, ওই সাপেকে আমি আল্লাহ লাঠি বানাই দেব। ক্ষমতা কার? তো সাপেক যদি লাঠিক যদি সাপ আল্লাহ বানাইতে পারে, আল্লাহ মাথাও গাধার মতো করে দিতে পারে, ক্ষমতা আছে। এটা বুখারীর হাদিস। নামাজ খালি জামাতে পড়লাম, জামাতে নামাজ পড়লে নাকি কয় গুণ বেশি? 10 গুণ না 5 গুণ না 20 গুণ না 15 গুণ না 100 গুণ না 50 গুণ? তা তো মশলা ভালোই জানেন, আলহামদুলিল্লাহ। ফজরের নামাজে চেতন পান নাই, কেউ ডাকও দেয় নাই, উঠে দেখছেন 8টা কি 9টা বাজে। ভণ্ডামি করে ঘুম পাড়েন নাই, অরিজিনাল ঘুম। আপনি মনে করছেন কত লোক নামাজ পড়ে না, আমি না পড়লে কি হবে, জাজ্ঞা। আপনি আরেকজন মনে করছে এই জোহরের নামাজ তো পড়বো, ওর আগে পড়ে নেব। একজন বাদ দিল আর একজন জোহরের আগে পড়লো, তা আপনি কোনটা করবেন? বাদ দিবেন না জোহরের আগে পড়বেন? তো মশলা ভালোই জানেন, যখনই চেতন তখনই নামাজ, যখনই চেতন তখনই নামাজ। কিন্তু ভণ্ডামি করে শুই থাইকা ওই 8টা 9টার সময় ফজর পড়বেন, এর খবর আছে। ভণ্ডামি আল্লাহ বরদাস্ত করবেন। ওয়ামাকার আল্লাহ আল্লাহ খায়রুল মাকিরিন, সূরা আল ইমরান 54 নম্বর আয়াত। আল্লাহ বলছে, তুমি যে মক্কর জানো, তার চেয়ে আমি আল্লাহ বেশি মক্কর জানি। ভাইজান সংক্ষেপে শুনুন, আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। ও বান্দা, 5 ওয়াক্ত নামাজ যারা সঠিকভাবে আদায় করবে, তারা উত্তরাধিকারী লাভ করবে, তারা ওয়ারিস হবে। কিসের ওয়ারিস হবে? জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হবে। সেই জায়গাতে তারা চিরদিন থাকবে। মানুষ দুনিয়াতে যতই সুখে থাকে, একদিন মারা যাবে। কিন্তু মানুষ কোটি কোটি সুখ ভোগ করবে জান্নাতে, কোনোদিন মরবে না। মানুষ যতই দুনিয়াতে জিনিস খায়, পায়খানা প্রস্রাব হবে। জান্নাতে মানুষ কোটি কোটি বছর খাবে, কোনোদিন পায়খানাও হবে না, প্রস্রাব হবে না। এটা সেই হাদিসে আছে। আল্লাহ, একটা ছোট্ট হাদিস শোনেন, বলি কথাটা শোনাই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনতেছেন তো? মাউযিউ সাওতিন ফিল জান্নাতি খায়রু মিনাদ দুনিয়া মা ফিহা। আমার উম্মতরে, জান্নাতের মধ্যে একটা লাঠি, ছড়ি বা চাবুক রাখা জায়গার দাও। আসমানের নিচে জমিনের উপরে যত কিছু আছে, সব কিছুর চাইতেও জান্নাতে একটা লাঠি বা ছড়ি রাখা জায়গার দাম বেশি।
একটা ছোট্ট কথা বলবো, আপনারা জানেন জ্ঞানী মানুষ, আপনারা দিনদার মানুষ, আল্লাহওয়ালা মানুষ, জ্ঞানবান মানুষ, বুঝবান মানুষ। আপনারা কিয়ামতের দিন মানুষ যখন কবর থেকে উলঙ্গ হয়ে উঠবে, সর্বপ্রথম কিসের হিসাব আগে হবে? তো ভালোই জানেন গো, যেটাই বলছি সেটাই তো রাইট হচ্ছে আপনাদের অ্যান্সার, অল আর কারেক্ট। আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না আউয়ালা মা ইউহাসিবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালি সালাতালু ফাইন সালুহাত ফাকাত আফলান জন ফাসাদ ফাকাত খাবা খাসারা। আমার উম্মত, হাসরের মাঠে বিচারের দিন মানুষ যখন উঠবে, সর্বপ্রথম নামাজের বিচারটা আগে শুরু হবে। যার নামাজ আছে তার রেহাই আছে, যার নামাজ নাই কিয়ামতের দিন তার রেহাই নাই। হাফেজ ইবনুল কাইয়ুম একটা কথা বলেছেন, যারা দুনিয়াতে অর্থের মোহে, টাকার মোহে, গাড়ি বাড়ির মোহে, সম্পদের মোহে নামাজ বাদ দিল, পড়ল না, কিয়ামতের দিন বিশ্বের বড় ধনী বখিল ছিল কারুন, কারুনের সাথে তার হাসর হবে। ভাইজানেরা, যারা গদি পাইয়া, রাষ্ট্র পাইয়া গদির মোহে নামাজ বাদ দিবে, গদির মোহে থাকি নামাজ পড়ে না, আল্লাহ চিনে না, তার নাম ফেরাউন, ফেরাউনের সাথে তার হাসর হবে। যারা মন্ত্রী ভাইয়া, এমপি হইয়া, বড় পদ পাইয়া নামাজ পড়ে নাই, আমি তো পাই গেছি একখান পদ, আমার এই ডেজিগনেশন তুই, আমার নামাজ পড়ার টাইম নাই, আর হাসর হবে ফেরাউনের প্রাইম মিনিস্টার ছিল হামান, হামানের সাথে। আর দুনিয়াতে কাজ কাম নিয়া, ব্যবসা বাণিজ্য নিয়া যারা নামাজ বাদ দিবে গো, হাফেজ ইবনুল কাইয়িম বলেছেন, ও মুসলমান, উবাই বিন খাল পৃথিবীর শ্রেষ্ঠ মুনাফিক ছিল, ওই মুনাফিকের সাথে এই ব্যস্তলা লোকের হাসর হবে। মন খারাপ বুঝলেন গা? কি কারণে নামাজ বাদ দিয়েছেন? ডাইরেক্ট জাহান্নামের ওয়াজ শুরু করবো, তখন আমার নামাজের যারা পড়ে না ওইটা আসবে। এইবার আসেন ও দিনদার দি ভাইরা, কথা তো বলেছি আধা ঘন্টা শেষ, কিছুই হয়নি। আর 15 মিনিট বলি, কি করলে ডাইরেক্ট জান্নাত। এইবার আসেন ও ভাইজান, সূরা বাকারাতে একটা আয়াত আছে গো, 189, 189 নাম্বার আয়াত। আয়াতের শেষে দেখবেন আছে, ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। ও বান্দা, আল্লাহকে ভয় করো, আর এটাও জেনে রাখো, আল্লাহ ভয় করলে অবশ্যই তুমি সফল কাম। আল্লাহর ভয় যার অন্তর আছে সে সাকসেসফুল, তার মানে কি? সে জান্নাতি। বুঝাই দিচ্ছি, একটু বলি 1 মিনিট। আল্লাহর ভয় যার দিলে আছে সে দাড়ি কাটবে না। আল্লাহর ভয় যার দিয়ে আছে, সুন্দরী মেয়ে পেলেও তার সাথে জেনা করবে না। আল্লাহর ভয় যার দিলে আছে, ঘুষের টাকা পেলেও ঘুষ খাবে না। আল্লাহর ভয় যার অন্তরে আছে, সে সুদের টাকা পেলেও সুদ খাবে না। আল্লাহর ভয় যারা অন্তর আছে, সে মানুষ হত্যা করা তো দূরের কথা, একটা মানুষের গালি দিবে না, কষ্ট দিবে না, আঘাত দিবে না। যে লোকটা যদি বদদোয়া করে, লোকটা যদি কান্দে, চোখের পানি ফেলা, আল্লাহ আমাকে ধরে ফেলতে পারে। আল্লাহর ভয় যার অন্তর আছে, সে জমির আইল ঠেলবে না। আইল ঠেলার ওয়াজ শুনবেন, তাহলে একটু থামতে হবে। তারপরে আল্লাহর ভয় যার অন্তর আছে, কেউ কারোর নামে মিথ্যা মামলা করবে না। বুখারীতে আছে, কেউ কারোর নামে যদি মিথ্যা মামলা করে, তার জন্য পরকালে জান্নাত হারাম। মিথ্যা মামলা ওই কামই করে নাই, কিন্তু তার নাম দিয়া জড়ায় দিয়েছেন, যাতে জেলে পচে। খুন করে নাই, জানেন আপনি যে এই লোকটা অরিজিনাল, হি ইজ ভেরি পোলাইট অ্যান্ড ইজ ভেরি অনেস্ট পারসন ইন আওয়ার কান্ট্রি, ইন আওয়ার সোসাইটি। তাই জড়ায় দিয়েছেন যে যা জেলে পড়ে থাক, বউ ছেলে কান্দুক দেখি। ওটা তো আল্লাহ আপনাকেও ঘটায় দিতে পারে এক সময়। তো এরকম মিথ্যা মামলা করলে হাদিসে আছে, তার জন্য পরকালে জান্নাত হারাম। কেউ যদি করে থাকেন, আল্লাহর কাছে মাপ চাইন, তোবা পড়েন। আল্লাহর ভয় যার অন্তরে আছে, সে বাপ মার সাথে খারাপ ব্যবহার করবে না। আল্লাহর ভয় যার তার, সে পরের জমি জোর করে খাবে না। ঠিক বলছি না বেঠিক? আল্লাহ পাক বললে 4টা আয়াত শোনাবো, ভালো করে শোনেন ও দুনিয়ার বান্দা। ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহকে ভয় করো রে বান্দা, আল্লাহকে ভয় করবে যে ব্যক্তি অবশ্যই সফল কাম হবে। কি সফল কাম? 5টা আয়াত বলবো। একটা হলো সূরা রহমান 27 পারা, সূরাটা 78টা আয়াত আছে, আমি পড়ছি 46 নাম্বার আয়াত। ওয়ালিমাল খাফা মাকামা রাব্বিহি জান্নাতান।
ও বান্দারে, আমি আল্লাহ তোমারে জানাইতেছি, আমার সামনে একদিন হাজির হইবা। এই ভয় যার দিলে আছে, আমি আল্লাহ জানাইলাম, তার জন্য 2টা জান্নাত আছে। ইউ উইল গেট টু হেভেন ইন ইউর লাইফ। আপনার জীবনে 2টা জান্নাত ওয়াদা দিচ্ছে আল্লাহ। সূরা রহমান 46 নম্বর আয়াত। আল্লাহর ভয় কি দামি জিনিস! আল্লাহু আকবার। আল্লাহর ভয় যদি চোখের পানি ফেলা কান্দেন, এক হাদিস আছে তার জন্য জাহান্নামের আগুন হারাম, আর এক হাদিস আছে কিয়ামতের দিন আল্লাহ আরশের ছায়া দিয়ে তাকে ঢেকে রাখবে। চোখের পানি ফেলা গোপনে গোপনে কোনো পুরুষ কোনো মহিলা যদি একা একা আল্লাহর ভয়ে কান্দে, একদিন হলেও কান্দেন, কারণ বাপ মা মইলে দাদা দাদি নানা নানি লাতিপুতি ধুতিমুতি খুতিমুতি মইলে কান্দেন না। আল্লাহর ভয়ে একদিন চোখের পানি ফেলা কান্দেন, ওটা রেকর্ড থাকবে আল্লাহর কাছে। আল্লাহ রেকর্ড করে, রেকর্ড যে করবে এই আয়াতটা পরে এখনই পড়ি, মনে থাকবে না। সূরা জাসিয়া, ওই যে একটু আগে বলছিলাম সূরা জাসিয়ার আয়াত পড়ছি 30 নম্বর, এবার পড়ছি 28, 29। ওই আয়াতের আগের 2 আয়াত দেখে নিলেন। সূরা জাসিয়া 25 পারা দোকান ছোড়ার পরে বলে দিলাম পরিষ্কার করে, খালি যদি এমনি বলিস সারা রাত যাবে, তা খুঁজে বের করতে পারবেন না। কোরআন তো সহজ মনে করেন না। এইবার রাসূল আল্লাহ পাক বলেন, আল ইয়াউমা তুজাউনা মা কুনতুম তা'মালুন হাযা কিতাবুনা ইয়ানতিকু আলাইকুম বিল হক ইন্না কুল্লা নাস্তানসাকু মা কুনতুম তা'মালুন। কিয়ামতের দিন আল্লাহ বলছে, বান্দা আমি তোমরা যা করবে তার প্রতিদান দিব। আর আমি বলবো, হাযা কিতাবুনা ইয়ানতিকু আলাইকুম বিল হক। ও বান্দা, আমি তোমার আমলনামা আমার কাছে আছে, এটা তোমার জীবনের ডায়েরি। এই ডায়েরি আজকে সঠিকভাবে তোমার বিপক্ষে সাক্ষী দিবে। কেন দিবে তুমি শুনে রাখো। ইন্না কুল্লা নাস্তানসাকু মা কুনতুম তা'মালুন। তোমার জীবনে তুমি যা যা করছো আমি আল্লাহ সবকিছু নিজে তা লিপিবদ্ধ করে রেখেছিলাম। এতদিন শুনছেন ওয়াজে যে হুজুর ডান কান্দে বাম কান্দে ফেরেশতা লেখে, এতদিন ওয়াজে শুনছেন হাত আর পা সাক্ষী দিবে, আর এখানে আল্লাহ বলছে আমি নিজে তোমার জীবনের সব কিছু ডায়েরি করে রাখছি। এটা কি আল্লাহ পারে? আমার দেশে একটা কথা বলছি, পরে মনে থাকবে না আমার, যে চাচা গজব হয়েছে দেখিয়েছে, মোকাবিলা করো মোকাবিলা করো। কিছুদিন আগে 10টা 40 মিনিটের একটা ঝাঁকি হলো। প্রথম করলো 1 জন, পরে গেল 10 জন, পেপারে লিখছে 10 জন। একটা বিল্ডিং 7 তলা কাজ হলো, মেশিন দিয়ে সোজা করতে পারে না। তারপরেও এক জায়গাতে বাপ বেটা মারা গেছে, এক জায়গাতে মেডিকেলের একটা ছাত্র মারা গেছে, এরম দিয়ে 10 জন মারা গেল। আজকের পেপারে আবার আপনার বগুড়া 7 মাথায় এসে পড়ে দেখছি যে 3বার কাঁপুনি দিয়েছে, 3বার একটা বড় ঝাঁকি আর 2টা দিছে হালকা ঝাঁকি। তে আপনি বলছেন যে আমি মোকাবিলা করব, তে যে 10টা 40 মিনিটে যে কয়েকদিন আগে একটা ঝাঁকি হলো, তো কি মোকাবিলা করলেন? পেপারে লেখছে 86,000 লোক ডেঙ্গু রোগে আক্রান্ত। তো ডেঙ্গু রোগ হলে মানুষ মরে, তো কি মোকাবিলা করলেন? এত লোক আক্রান্ত হইল কেন? করোনা রোগে 9 থেকে 10 লক্ষ লোক ওয়ার্ল্ডে মারা গেল পৃথিবীতে, এত ডেভেলপমেন্ট কান্ট্রি থাকাতে। তো কি মোকাবিলা করলেন? এত লোক মইল কেন? বাংলাদেশে প্রায় 29,000 মানুষ মারা গেল। আল্লাহর গজবের সাথে কি মোকাবিলা করা যাবে? গজব হলে কি করতে হবে? দোয়া পড়তে হবে, নামাজ পড়তে হবে, চোখের পানি ফেলা কাঁদতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে রহম চাইতে হবে। আল্লাহ মাফ করো, দয়া করো, রহম করো, আল্লাহ এই কঠিন বিপদ থেকে আমাদের বাঁচাও। একটা কথা শুনেন নাই ওয়াজে মৌলবীদের কাছ থেকে? সূরা সাফফাতে পাবেন, 23 পারাতে আছে সূরা সাফফাত, পড়ে দেখেন। আল্লাহ পাক বলছে, বান্দা শুনে রাখো, লালা বেসা ফি বাতনি ইলা ইয়াউমে ইউবাসুন। আমার ইউনুস নবী মাছের পেটে ছিল, মাছের পেটে থেকে যদি আমার দোয়া তসবিহ না পড়তো, আমি আল্লাহ ইউনুস নবীকে কিয়ামত পর্যন্ত মাছের পেটে রেখে দিতাম। ক্ষমতা কার? তাহলে ইউনুস নবী যদি এই মাছে গেলে খাইছে, তো আবার কি হয়েছে এগুলো দেখার টাইম নাই। হুঙ্কার দেখালে আল্লাহ যদি বেজার হইতো, খবর হয়ে যেত। আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলানো হয়েছিল, যদি হুঙ্কার দেখাইতো কি হতো আল্লাহই ভালো জানেন। আল্লাহ পাক আগুনটা কিভাবে নিমাইলেন গো? ফেরেশতাও পাঠান নাই, আল্লাহ নিজেও আসেন নাই, আল্লাহ পাক ওখানে কোনো লোকও নিয়োগ করেন নাই। কি কৌশল! সুবহানাল্লাহ। সূরা আম্বিয়া 17 পারা 69 নম্বর আয়াত। কুল না ইয়া না রুকুনি বারদাও ওয়া সালামান
আলা ইব্রাহিম। আল্লাহ বলছে আমি বললাম হে আগুন আমার ইব্রাহিমের উপরে তুমি ঠান্ডা হয়ে যাও, নিরাপদ হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে ফোসা পড়া তো দূরের কথা, গায়ের একটা পশমও পড়ে নেই। ক্ষমতা কার? আল্লাহ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ যখনই নদীর কানে চলে গেছে, সূরা শুআরাতে পাবেন, তখনই মুসার সাথীরা বলছে এ মুসা আর বাঁচলাম না। বলে কে? ওই যে দেখো দুশ্মন চলে আইছে, সামনে সমুদ্র আর পার হইতে পারলাম না, দুশ্মনও তো আর ছাড়বে না, পিছে চলে আইছে দলবল নিয়ে। মুসা কি বলছিল? ভয় নাই, আল্লাহ আমার সাথে আছে, ভয় নাই, আল্লাহ আমার সাথে আছে। ওই মুহূর্তে আল্লাহ কি বললো? মুসা লাঠি দিয়ে একটু সমুদ্রে আঘাত করো করে। আল্লাহ মুসা পার হও। ফেরাউন মনে গেছে ওই পারছে তো আমি পারবো না, কে? ফেরাউন শেষ। ক্ষমতা কার হাতে? আল্লাহ। এবার রাসূল আল্লাহর গজবের সাথে মোকাবিলা করা পৃথিবীর কোনো মানুষের সাধ্য নাই। ঠিক না ঠিক? ও ভাইজান, এটা নাফরমানি কথা, নাস্তিকদের কথা, মুনাফিক লোকের কথা, বেঈমান লোকের কথা, ইহুদি খ্রিস্টানের কথা। আল্লাহর গজব হলে গো আল্লাহর কাছে কাঁদতে হবে, রহম চাইতে হবে, দোয়া পড়তে হবে, নামাজ সালাত আদায় করতে হবে, আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ আমাদের দেশে 95% মুসলমান, এখানে ভূমিকম্প দিও না, এখানে আসমানি জমিনি কোনো গজব দিও না, না দিয়ে আল্লাহ আমাদের দেশটা শান্তিতে রাখো। কোরআনে একটা আয়াত আছে গো, সূরা আরাফে পড়ে দেখবেন 96 নম্বর আয়াত, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরজ। ও দুনিয়ার বান্দারে, তোমরা যদি ইমানদার হয়ে যাও, পরেজগার হয়ে যাও, আমি মহান আল্লাহ আসমান থেকে জমিন থেকে রে তোমাদের জন্য রহমতের বা বরকতের দরজা খুলে দিব। আল্লাহ পাক কোরআনে কয় সূরা তালাক 28 পারার সূরা 4 নম্বর আয়াত, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইয়াসরা। ও বান্দা আমাকে ভয় করে তুমি চলো, আমাকে ভয় করে যদি জীবন যাপন করো, আমি মহান আল্লাহ তোমাকে ওয়াদা দিলাম, কথা দিলাম, তোমার জীবনের যাবতীয় সমস্যার সমাধান করে দিব। প্রথম আমি পড়লাম সূরা রহমান 46 নম্বর আয়াত, আল্লাহকে ভয় করবে তার জন্য 2টা জান্নাত। পরে আয়াত পড়ছে আল্লাহ পাক বলে বান্দা পাক যে ভয় করে জীবন যাপন করে চলে রে, আমি আল্লাহ তার জীবনের সমস্ত সমাধান করে দিব, যাবতীয় সমস্যার সমাধান করে দিব। 2টা গেল। 3 নম্বর সূরা মুলকের 12 নম্বর আয়াত, সূরা মুলক পড়ে দেখবেন, সেই কোরআনের আয়াত পড়ে দেখবেন 12 নম্বর, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। ও দুনিয়ার বান্দা, নিশ্চয়ই যারা আল্লাহকে দেখে না, না দেখে ভয় করে চলে, আল্লাহ বলেন লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, আল্লাহ তার গুনাহ মাফ করে দিবেই, আল্লাহ জান্নাতের পুরস্কার তাকে দিয়ে দিবেন। কথার বাড়াইলাম না গো, আল্লাহ পাক কোরআনে একটা কথা বলেছেন, সবাই জানেন, সূরা জুমারের 73 নম্বর আয়াত, সূরা জুমারের 73 নম্বর আয়াত, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আচ্ছা ভাই, যে লোকটা আল্লাহর ভয় আছে সে কি রোজা ভাঙবে? গোপনে কিছু খাবে? রোজা থেকেই খাবে না। যে আপনার আল্লাহর ভয় আছে, ব্যাংকে যদি টাকা থাকে জাকাত না দিয়ে থাকতে পারবে, ধান যদি পায় 100 মনে 5 মন ওসর না দিয়ে পারবে, 20 মনে 1 মন। আর যার টাকা আছে গাড়ি গাড়ি, সে ওই দুনিয়া ঘুরলো বেড়াইলো কিন্তু হজ করলো না, সে থাকতে পারবে না, তার হজ জন্য ধরপট ছটপট করবে। তা আল্লাহর ভয় এমন জিনিস। আল্লাহ পাক বলে সূরা জুমার 73 নম্বর, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। এরপরে আরেকটা শোনাবো, আল্লাহর ভয় করলে আপনি ডাইরেক্ট জান্নাত, মুহূর্তের মধ্যে জান্নাত গো, মুহূর্তের মধ্যে জান্নাত। এই ওয়াজটা শোনেন নাই, শুনে যান। আল্লাহ পাক বললেন বান্দা যারা পরেজগার দিনদার হবে রে, কিয়ামতের দিন তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, আল্লাহর মেহমান করে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। আল্লাহ পাক বলেন হাত্তা ইযা জাউহা, জান্নাতের দ্বার প্রান্তে যখনই পৌঁছে যাবে, ওয়া ফুতিহাত আবওয়াবুহা, তাদের সম্মানার্থে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে। ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। 3টা কথা তাকে বলা হবে, তোমাদের প্রতি সালাম, তোমরা সুখী হও, সুখী হও, চিরদিনের জন্য জান্নাতে চলে যাও।
আল্লাহু আকবার। এইবার শুনেন, এটা শুনেন না, আর বাড়াবো না এই কথা ছেড়ে, আর দু একটা হাদিস বলবো ডাইরেক্ট জান্নাতের। এইবার শুন ও দিন ধরে দুই ভাইরা মা বোনেরা মন দিয়ে শুনুন। আল্লাহ পাক কোরআনে কয় সূরা মরিয়ম নামে সূরা আছে, 16 পারাতে পাবে, দুইটা আয়াত 71 72। আল্লাহ পাক বলবা ইমিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা মাগজিয়ান। পুলসেরাতের কথা কি কোনোদিন কানে শুনছেন? পুলসেরাতের রাস্তা আছে, আচ্ছা এটা কি শুনছেন পুলসেরাত পার হইতেই হবে? এটা কি শুনছেন পুলসেরাত চিকন রাস্তা হবে, ধার হবে, ধারালো হবে? এই রাস্তা পার হতে হবে, তার ডকুমেন্ট ফ্রম দি হলি কোরআন সূরা মরিয়ম। শোনেন আগে, দেখেন কি বলছি। 71 72 দুইটা আয়াত 71 আর 72। আল্লাহ পাক বলে ওয়া মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকযিয়া সুম্মা নুনাজ্জিল্লাযিনা তাকাউ ওয়া নাযারুজ জালিমিনা ফিহা জিসিয়া। ও বান্দারে ভাই, আল্লাহ জানাইয়া দিলাম তোমাদের প্রত্যেককেই ওই পুলসেরাতের রাস্তা পার হতেই হবে, এটা আমার ফাইনাল ডিসিশন। ও বান্দা, যারা পরেশগার দিনদার হবে রে, আমি আল্লাহ নিজের জিম্মায় তাদেরকে ওই পুলসেরাতটা পার করে নিব। তাহলে দিনদার পরেশগার লোক ডাইরেক্ট জান্নাত। এটা শোনেন, ইন আউয়ালা জামরাতেন তাদখুল জান্নাতা আলা সুরারাতিন লাইলাতুল কামার বদর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা প্রথম জান্নাতে যাবে কিয়ামতের দিন এই পুলসিরাত পার হবে বিজলির গতিতে এবং পূর্ণিমা চাঁদের ন্যায় চেহারা নিয়ে। পূর্ণিমা চাঁদের মতো তার চেহারা থাকবে এবং বিজলির গতিতে একবারে সেকেন্ডের মধ্যে পুলসিরাত পার হয়ে তারা জান্নাতে যাবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ইন আউয়ালা জামরাতিন তাদখুল জান্নাত আলা সুরারাতিন লাইলাতুল কামারিল বদর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাদের চেহারা হবে পূর্ণিমা চাঁদের মতো এবং বিজলির গতিতে তারা পুলসিরাত পার হয়ে চলে যাবে। আর আল্লাহ সুম্মা নুনাজ্জিল্লাযিনা তাকাউ, আমার পরেশগার দিনদার বান্দাকে আমি আল্লাহ আমার নিজের জিম্মায় জান্নাত পার করে নেব, এই পুলসিরাত পার করে নেব। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকলকে তুমি নিজের জিম্মায় আমাদেরকে পুলসিরাত পার করে নিয়ে জান্নাত দিও, বলেন আমিন। তাহলে ডাইরেক্ট জান্নাতের ওয়াজ কোরআন থেকে শুনলেন, আরও কোরআনে মেলা আছে, অধিকার গেলাম না। এইবার আসেন 2-3টা হাদিস শোনেন, ডাইরেক্ট জান্নাতের হাদিস বলবো। এই হাদিস 3টা বললে তো 1 ঘন্টা এখানেই চলে যাবে। তারপর ডাইরেক্ট জাহান্নামের ওয়াজ আছে। এইবার আসুন, আল্লাহর নবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মত আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবুদুর রহমান ওয়া তিমুত তাআম ওয়া আফশুস সালাম তাদখুল জান্নাতা বিসসালাম। আমার উম্মত রে, যারা দুনিয়াতে আল্লাহর ইবাদত করবে, যারা গরিব ফকির মিসকিনকে খাইতে চাইলে খাওয়াইবে, আর মুসলমান দেখলে সালাম দিবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরা নিশ্চিন্তায় জান্নাতে চলে যাবে। নিশ্চিন্তায় আল্লাহর ইবাদত করে, গরিব ফকির কেউ খাইতে চাইলে খাওয়ায় এবং মানুষ দেখলে সালাম দেয়। যে সালাম দেয় না, বুঝতে হবে না ওর মধ্যে কিছু অহংকারের প্রয়োজন আছে, নিজেকে অনেক বড় মনে করে, আমি কে সালাম দেবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সেরা মানুষ, শ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে দামি মানুষ, উনি মানুষ দেখলে সালাম দিতেন। আপনি কি শিখলেন দুনিয়াতে? মানুষ দেখলে সালাম দেবেন, আপনি মরে গেল বলবে ওই আব্দুর রহিম, ওই আব্দুল খালেক, ওই আব্দুল মালিক যতদিন বেঁচে ছিল সালাম দিতে দেয়নি কাউকে, আগেই সালাম দিছে দেখলে। এখন তো সালামের ডিজাইন ভালো না, সালাম আলাইকুম আলাইকুম, আর সালাম চাচা সালাম আলাইকুম যা, আবার সালাম দিলে আবার মুসাফা করে। আপনার এখানেও দেখলাম মুসাফা করছে, বা হাত দেয় এইরকম করে বাড়ি মারে, আবার চুমাও খায়, চুমাও খায়, বেশি ভ্যাস খুব খারাপ, এক জুতা দিয়ে মারা লাগবে। আমি মক্কা মদিনাতে বহু লোকের সাথে মুসাফা করছি, কেউ বাহাত দেয় না। আমি ভারতেও মাহফিলে গেছি, ওখানেও কে দেখলাম বাহাত দিল না, কিন্তু আমার বাংলাদেশে বাহাত না দিলে বলে মুসাফাই হয় না। পা ভিড়াত দিলে কয় জুলুম লাগে, কয় জুলুম লাগে, পা ভিড়াইতে যাবে না। মানসাদ্দা ফুরজাতান ফি সাফান রাফাআল্লাহু বি দারাজাতিন বানালাহু বাইতান ফিল জান্নাত। পায়ের সাথে পা ভিড়াতে নামাজ পড়লে 2টা লাভ। একটা লাভ হলো আল্লাহ তার কি করবেন, একটা সম্মান ইজ্জত বাড়ায় দিবেন। পায়ের সাথে পা ভিড়া নামাজ পড়লে আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানাবেন। আল্লাহ। এবার আসুন, বাংলাদেশে জোরে আমিন বলে অনেকের মাথার টাঙ্কি জ্বলে যায়,
আর মক্কা, মদিনায়, জেদ্দায়, তাইফে 4 জায়গাতে আমি গেছি, 4 জায়গাতে মসজিদে নামাজ পড়ছি, সব জায়গাতে জোরে আমিন বলে, জোরে আমিন। যারা হাজি হজ করতে বলেন, যে হাজি বলবে যে জোরে আমিন বলে না, ওই বেটা মিথ্যুক হাজি, ওই বেটা মিথ্যুক হাজি। সত্য জিনিস দেখে এসে গোপন করলে ওই বেটা মিথ্যুকর, হজ হবে না, ওই বেটার হজ হবে না। বাংলায় মক্কা মদিনায় ম্যাক্সিমাম মানুষ পা ভিড়ায় নামাজ পড়ে। আমার বাংলাদেশে পা ভিড়ায় নামাজ পড়ার কথা বললাম, শান্তি চলে যাচ্ছে। ওখানে আজানের আগে পরে কোনো সাউন্ড নাই, আর বাংলাদেশে আজানের আগে পরে আগে গজল গায়, কেরাত পড়ে, নাক মানসিক ডাকে, আবার আজানের দোয়াগুলাও মাইকে পড়ে। আজানের দোয়াগুলা মাইকে পড়ার হুকুম নাই, আগেও ডাকা হাঁকার কোনো দলিল নাই, কোথাও মক্কা মদিনাতে নাই, কোথাও তাইফে নেই, জেদ্দাও নাই। আমার দেশে আজানের আগে বেশি, আবার কতগুলো মুয়াজ্জিন আছে টাইম হয়নি, আজান দিয়ে বসে আছে, এক ব্যাককেল মুয়াজ্জিন। এখন জব দিতে হবে কিয়ামতের দিন আল্লাহ। আজানের ওয়াক্ত হওয়ার আগে আজান দিল, আজান বাতিল, আজান বাতিল। কি ওয়াজ করবেন বাংলাদেশে? যে দেশে নামাজ পড়তে যা শান্তি নেই, নামাজ পড়তে গেলে মসজিদে জুতা চুরি করে। যে দেশের মুসলমান কি বলবো, ছেলে পেলে হলে নাম রাখে কি, বাপের নাম ডলার, বেটার নাম হলার, বাপের নাম পটাটো, বেটার নাম টমাটো, বাপের নাম কি বলে কি বলে দোয়েল, বেটার নাম কোয়েল, বাপের নাম হলো মিন্টু, বেটার নাম পিন্টু। মিন্টু, পিন্টু, সন্টু, নন্টু, নান্টু, বল্টু, এগুলো সব হিন্দু নাম। লেখেলেন এগুলো হিন্দু নাম। আর মৌলবি আছে জানিয়ে নিয়েন, ইন্টু, মিন্টু, পিন্টু, সন্টু, নন্টু, বাল্টু, ডলার, হলার, আকাশ, বাতাস, রুবেল, কয়েল, দোয়েল, কিলিপ, দিলীপ, এগুলো সব নেংটি লোকের নাম। নাম রাখাও জানে না, আকিকা তো দেয় না। আকিকা বাদ দিয়ে করছে কি, জন্মদিন পালন করে, জন্মদিন। এমন দেশে, আমার দেশের লোক এত নোংরা হয়ে গেছে। তো 26 সালে মানে ওয়ার্ল্ড কাপের খেলা হবে, ওয়ার্ল্ড কাপে খেলা হলে আর্জেন্টিনা ব্রাজিলের পক্ষ নেয়, পক্ষ নিয়ে গরু জবাই করে খায়, মারামারি করে, সংঘর্ষ করে, কথা বন্ধ করে দেয়, তারপরে তো দেহেই ছাড়বো। কি কাণ্ড কারখানা! কাফেররা মুসলমান হত্যা করে, আর মুসলমান কাফের খেলা নিয়ে মারামারি করে। পতাকা টাঙ্গাইতে যা গাছের থেকে পড়ে, তালান থেকে পড়ে মরে যায়। একটা কথা বলে মুরব্বীরা, শেষ ভালো যার সব ভালো তার। মৃত্যুটা হয়ে গেল, কাফের পতাকা টাঙ্গার যা পড়ে পড়ে গেল। আস্তাগফিরুল্লাহ। মন খারাপ? খবরদার, এই ভুল যেন হয় না। কাফেরদের খেলা নিয়ে মারামারি করেন না, আল্লাহ বেজার হয়ে যাবে। যে দেশের 95% মুসলমান যুবতী মেয়েরা হাফ প্যান্ট গেঞ্জি পরে লাখ লাখ লোকের সামনে ফুটবল খেলে, ক্রিকেট খেলে, কত বড় বেহায়া! এর চাইতে বেহায়া নির্লজ্জার হইতে পারে না। কোরআন একটা কথা আছে, মনে রাখেন, সূরা আরাফ 176 নম্বর আয়াত। 176 মানে 176, তার মানে 176 নম্বর আয়াত। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরজি ওয়াত্তাবাআ হাওয়াহু ফামাসালু কামাসালিল কালব। যারা দুনিয়ার দিকে ঝুঁকে পড়ে, মনে যা চাই তাই করে, তারা কুত্তা মার্কা। যে যুবতী মেয়েরা পর মানুষের সামনে, লাখ লাখ লোকের সামনে ওই ফুটবল খেলে, ক্রিকেট খেলে, গেঞ্জি পইরা, হাফ প্যান্ট পইরা, ফ্রিজ তেলে কি বলে আপনার জিন্সের প্যান্ট পইরা, শার্ট গাই দেয়া, বব কাটিং চুল রেখে পরপুষের সামনে উন্না ছাড়া ঘুরে বেড়ায়, কত বড় বেহায়া! কুত্তার চেয়েও খারাপ। কুত্তার 4টা দোষ আছে, একটা বলি, শর্টে ওয়াজ করছি। একটা হলো, কুত্তা দেখবেন কি বলে, হালালও খায়, হারামও খায়। কুত্তাক বিরিয়ানি, পোলাও দিবেন, খাসি, মুরগি, গড়ি, রুটি, পরোটা, পাউরুটি যা দেবেন খাবে। আবার মল টল, মরা, পচা ধসা ওটাও খায়। কুত্তা হালালও খায়, হারাম খায়। কুত্তার 2 নম্বর দোষ, প্রস্রাব করতে লাগলে পানি টানি লাগে না, পশ্চিম টশ্চিম দেখে না, ডাইরেক্ট মাইরি দেয়, পায়ে ঘরে কাপড় দেখাতে চলে যায়। কুত্তা যখন জাত ভাই দেখে, কুত্তার সাথে কুত্তার দেখা হইলে দরদ নাই, মায় নাই, দূরেতে গ গ গ করে, আর যখন কাছে আসে তখন কামলা কামড়ি করে, মানে জাত ভাই দেখতে পারে না। 4 নম্বর দোষ, সবচেয়ে গোপন কাম, ইট ইজ কল্ড সিক্রেট ফাংশন। সবচেয়ে গোপন কামটা কুত্তা মানুষজন দেখে না, মানুষের সামনেই সারে। স্কুল কলেজ দেখে না, নারী পুরুষ দেখে না, ইউনিভার্সিটি মানে না, বাজার ঘাট মানে না। কুত্তা হলো সবচেয়ে বেহায়া জাত। যে মানুষ পুরুষের মধ্যে, মহিলার মধ্যে এই 4টা দোষ থাকবে, এই হলো কুত্তা। আর আল্লাহ আবার কোরআনে বলছেন সূরা আরাফে 179 179 নম্বর আয়াত। এটি তো বললাম 176 নম্বর, এটা হলো 179 নম্বর আয়াত। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। কতগুলো মানুষ আছে আল্লাহ বলছে জানোয়ারের চেয়েও খারাপ।
জানোয়ারের তো অত জ্ঞান বুদ্ধি বিবেক নাই, অত কমন সেন্স নাই, অত পড়াশোনা নাই, জানাশোনা নাই। মানুষের তো জানাশোনা আছে, জ্ঞান বুদ্ধি আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, শরম লজ্জা থাকার কথা। এরা যদি না করে, এরা এই কুত্তার চেয়েও খারাপ, জানোয়ারের চেয়েও খারাপ, শুয়োরের চেয়েও খারাপ। একটা হাদিস আছে, পরে বলছি, থামেন শুনে যান। ঘুমাই গেছেন? আমাকে ডাকেন না, শোনা জীবনে, কিন্তু কিছু কথাটা শুনে যাইন। আর 7 মিনিট হলে 1 ঘন্টা হবে। দেখেন জান্নাত যাওয়ার ওয়াজে 1 ঘন্টা কেটে গেল। আমি আগেই কইছি যে 2 ঘন্টা পুরা লাগবে জান্নাত যাওয়ার ওয়াজে। আমি বলছিলাম আবুদুর রহমান ওয়াতিবুত তাআম ওয়াফশুস সালাম তাদখুল জান্নাত বিসালাম। আমার উম্মত যে ব্যক্তি আল্লাহর ইবাদত করবে, যে ব্যক্তি ফকির গরিব ফকির মিসকিন খাওয়াবে, ঘুরাবে না, ফেরাবে না, মুসলমান দেখলে সালাম দিবে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদখুল জান্নাত বিসালাম, সে অবশ্যই নিশ্চিন্তায় জান্নাতে যাবে। সালাম নাই ভাই, এখন গুড বাই, গুড মর্নিং, গুড নাইট, লাল গোলাপ শুভেচ্ছা। এই যে হিন্দুরা শিখাই দিছে, তোরা কিসে সালাম দিবি, তোরা লাল গোলাপ শুভেচ্ছা খালি দিয়া যা। হিন্দুরা শিখাই দিয়েছে এটা, মালাউনরা। আর ইংরেজরা শিখাই দিছে তোরা ওকে ওকে কর। আমার সিরাজগঞ্জ একজনে ধরছিলাম, চাচা তুমি যে ওকে ওকে করলে মানে কি? ওই লোকটাকে যে বললে ওকে ওকে ওকে, কয় চাচা তা তো জানি না। তো কইলা কে? কয় সবাই কয়, আমি কইছি উই বুঝুগা। কি কম কোন আর কি কম? সবাই কা, আমিও কইছি যাক কইছি উই বুঝুগা। আমার কয় থ্যাংক ইউ। থ্যাংক ইউ বানান লিখতে দিলে পারবে না? না, কয় যে থ্যাংক ইউ। আমার কয় ওয়েলকাম ওয়েলকাম। যদি ওয়েলকাম হোয়াট ইজ কাইন্ড অফ পার্টস অফ স্পিচ কত, আর পারবে না? কয় যে ওয়েলকাম ওয়েলকাম। অনেকেই আছে, মাইন্ড করেন না, আপনারা শিক্ষিত মানুষ, আপনারা পারবেন। অনেকে আছে ওয়েলকাম লিখতে পারবে না, কিন্তু মুখ দিয়ে কয় ওয়েলকাম। কত গেলে ম্যাডামও তাই কয় ওয়েলকাম ওয়েলকাম। সালামে নাকি বেশি না ওয়েলকাম বললে নাকি বেশি? ওয়েলকামে 0 নাম্বার নাই, কোনো নেকি নাই। থ্যাংক ইউতে কোনো নেকি নাই, গুড বাই কোনো নেকি নাই, ওকে ওকে কোনো নেকি নাই। সালাম দিলে জান্নাত। النبي سيد الخدري رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم بارك الله طيب وعمل في سنة من الناس بوايك ودخل الجنة রাহু তিরমিজি। আমার উম্মত রে, যে লোকটা হালাল রুজি খাবে আর যে ব্যক্তি আমার সুন্নাতের আমল করবে, ও আমার উম্মত রে, যে ব্যক্তি কারু অন্যায় বা ক্ষতি করবে না, মানা কালা তাইয়্যিব ওয়া আমিলা ফি সুন্নাতি ওয়া মিনান নাস বাওয়াইকা হুদাখালাল জান্নাত। আমার উম্মত রে, সে গরিব ধনী যেই হোক, হালাল রুজি যে ব্যক্তি খাবে, কারো অন্যায় করবে না, আর আবার সুন্নতের আমল করবে, আরে আল্লাহর নবী জানাইল ওই ব্যক্তি ডাইরেক্ট পরকালে জান্নাতে যাবে। হুজুর হালাল রুজি খাওয়াইটা তো সমস্যাই আছে, সুন্নতে একটা আমল করে না। ওই যে কইলাম হাত দিয়ে ভাত খাওয়া সুন্নাত, খাওয়ার সময় বিসমিল্লাহ বলা সুন্নাত, প্লেটের কিনারে থেকে ভাত খাওয়া মধ্যে খায়, খাওয়ার পর আঙ্গুল প্লেট চেটে খাওয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। ওযুর সময় হাত 3 বার ধুলেন, মুখ 3 বার ধুলেন, এটা সুন্নাত। দেখালে সালাম দিলেন, মুসাফা করলেন, সুন্নাত। বাড়ির ঢুকে সালাম দিলেন, সুন্নাত। তারপরে ডান দিক থেকে কাজ করলেন, সুন্নাত। এরকম সুন্নাতের আমল যে ব্যক্তি করে দুনিয়াতে জীবন কাটাবে এবং কারো ক্ষতি করে না, ও আমিনান নাসু বাওয়াইকা রাসূল বলেন তাদখুল জান্নাতা, সে ব্যক্তি অবশ্যই জান্নাতে যাবে। আল্লাহু আকবার। এইবার আসেন সংক্ষেপে বলি গো, খেয়াল করে বন্ধে শুনেন। আনাবি মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ফিল জান্নাতি গুরাফা ইউরাজাহিরুল বাতিনা বাতিন মিন জওয়ারি আদাল্লাহু লিমান আলাল কালামাত আ'মাত ওয়া সিয়ামা সাল্লাল্লাহু আলাইহি ওয়ান নাস নিয়াম। হাদিস তারাহু বাইহাকি। আমার উম্মত, বেহেশতের মধ্যে কতগুলো বালাখানা হবে রে, ভিতর থেকে বাইরে, বাইরে থেকে ভিতর, ইন্টারনাল টু এক্সটারনাল, এক্সটারনাল টু ইন্টারনাল, অল সাইড লাক্সারিয়াস হবে, কমফোর্টেবল হবে, আরামদায়ক হবে, বিলাসিতায় পরিপূর্ণ হবে। আমার উম্মতে ওই জায়গাতে কারা থাকবে জানো? আমার উম্মতের মধ্যে কিছু লোক ওই জান্নাতের স্পেশাল ঘরে থাকবে। আদাল্লাহু লিমান আলাল কালাম ওয়া তা'আমা ওয়া আসিয়ামা সাল্লাল্লাহু আলাইহি ওয়ান নাস নিয়াম। আমার উম্মতের মধ্যে
মানুষের সাথে নম্রভাবে কথা বলে, যারা গরিব ফকির মিসকিন খাওয়ায়, 3 নম্বর নফল রোজা করে। গভীর রাত্রিতে মানুষ ঘুমে পাগল, তখন উঠে ওযু করে আল্লাহর সামনে দাঁড়াইও 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে। এই আমল যার থাকবে রে আমার উম্মত, তারা কিয়ামতের দিন আল্লাহ অর্ডার করবে স্পেশাল জান্নাতের বালাখানা যাও। স্পেশাল জান্নাত তাহাজ্জুদ গুজারি লোকের, গরিব মিসকিন খাওয়ানো লোকের, আর নফল রোজা রাখা লোকের, আর মানুষের সাথে নম্র কথা বলে। কতগুলো লোক আছে বদমেজাজি, চাচা আমি কোন দিক দিয়ে গোলা বাড়ি যাই, পাঠাতে কোন দিকে আমি কেন যা। ভালো লোক হলে কি বলবো, আচ্ছা চাচা আসেন 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 আসেন, এই যে ভ্যান চড়াই না, নাহলে আসেন এই দিক দিয়ে সোজা রাস্তা চলে যান, চাচা আসসালামু আলাইকুম, দোয়া রেখেন। বাহ, লোকটা তো খুব ভালো মানুষ, আমাকে রাস্তাও দেখা দিল, সালামও দিল, ভ্যান করতে পাওয়া যায় বলে দিল। চাচা আমি একটু নামাজ পড়বো, একটা 1 বোতল পানি দিবা, একটা যাই নামাজ। এ বেটা তুই নামাজ পড়ি জান্নাত যাবি, এগুলা দেখার টাইম আছে, যা। তুই তুই করে এখনকার কতগুলো লোক আছে এত অহংকারী, মানুষের দেখলে কামলা টামলা, গরিব মানুষ দেখলে তুই তুই করে। আপনি তো দূরের কথা, তুমিরাও বলতে চায় না, এত অহংকারী। আমার কলেজের আমি চাকরি করছি, পিওনকে আমি আপনি বলি, পিওনকে আমি সালাম দিই, বলে ফেলে স্যার আপনি আমাকে সালাম দিলেন, তখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিছে, তো আমার দিতে সমস্যা কি তোমার, সমস্যা কি? অনেক ছাত্রকে আমি সালাম দিই, দেখে বলে আলমগীর স্যার আমাকে সালাম দিছে, যায় দূরে যায় কয়, তখন আমি খারাপ কাম করি রে, ভালো করছে, এই শোনো এদিকে শোন, আমি সালাম দিছি তো কি হয়েছে, কয় স্যার আমি খুব শরম পাইছি, দেওয়া লাগতো আমাকে, আপনি দিয়ে ফেললেন। আপনার বউ আপনার 10 দিন সালাম দিয়েছে, আপনি বউকে 1 দিন দিয়েছেন, দেন নাই। অহংকার। তুমি মহিলা মানুষকে সালাম দিব কে? বাহ, কি পারনেওয়ালা। ও 5 দিন বাড়িতে না থাকলে, 2 দিন না বাড়িতে থাকলে বাড়ি অন্ধকার, আর ওক দেখলে আপনার মন খারাপ। আহ, যার বউ মরে গেছে সে জানে কি সমস্যা। কি ভাই খারাপ বললাম না ঠিক বললাম? ও যে কি বললো বেচারা মেম্বার সাহেব, যার বাপ নাই মা নাই সেই জানে যে বাপ মা কি জিনিস, কত দরদের জিনিস, কত মহব্বতের জিনিস। 1 ঘন্টা হয়ে গেল, আর বেচতে যাওয়ার ওয়াজ আর হবে না। 2টা বলি, আর 2টা বলে দুজকের ওয়াজ শোনাই, আর 2টা বলে দুজকের ওয়াজ শোনে, ডাইরেক্ট জাহান্নামের ওয়াজ। এইবার শুনুন 2টা। আনুমান আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما منكم من أحد يتوجه فيبلغ أو فيسبق الوضوء ثم يقول أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده رسول الله فتحت له أبواب الجنة الثمانية يدخل من يساره مسلم لله تكبير। আল্লাহর নবী বললেন আমার উম্মত সুন্দর করে ওযু করো। বেনামাজি কি ওযু করে? অতজন ওযু জানেই না, ওযু করতে গেলে এরম এরম করে, ঘাট কাটার হুকুম নেই, দলিল নেই, বেশি ছবিগিরি দেখেন না। অনেক আবার আগে কি করে জান, আগে কান ডলে, ডইলিগা মাথা মশো করে। অনেক আবার বাম পা আগে দেয়, ডান পা পরে দেয়, কি খিট খাল। আল্লাহ আমি এমন লোক দেখছি বিনা ওযুতে নামাজ পড়ে, এও ধরছি চাচা ওযু করলে না, এত লোক ওযু করলে হবে না, আমার একটা লোক আমাকে আল্লাহ ধরবে না। আমার এক পরিচিত লোক 1 ওয়াক্ত নামাজ পড়ে না। আমি একদিন ধরছিলাম, ভাই তুমি তো 1 ওয়াক্ত নামাজ পড়ো, জব দেবে কি আল্লাহর কাছে? এগুলা কি কয়দিন বেসপা? তুমি একটু অসুস্থও মানুষ, আমি দেখি খুব টকবকা ফর্সা মানুষ, সুন্দর মানুষ। ভাই কি আর বলবো, তুমি তো ওয়াজ করে বেড়াও, তুমি কি বুঝো এগুলা? তুমি অত বুঝো না। আল্লাহ আমাকে 6টা বিটি দিয়েছে। তোমার ওয়াজ আমি মেলা দিন শুনছি, তুমি একদিন ওয়াজে কইছো যে যার 2 বিটি আছে জান্নাত তার আছে। আল্লাহ আমাকে জান্নাত না দিয়ে আর পারবে না। দেখছেন কথার সাইজ? 6 বিটি, বেটা নাই, বেটা নাই, বেটা নাই। কয়েছে 2 বিটি, তুমি ওয়াজে মেলা দিন কইছো 2 বিটি যার জান্নাত তার। আমি তো জান্নাত পাই আছি, তারপর টেনশন কিসের? অত নামাজ করো না। কি বুদ্ধির বুদ্ধি, মাথায় ধরে না। আল্লাহ যদি কত নামাজ নাই, তোর ওগুলা দেখার টাইম নেই, ওখানে খবর আছে। হাদিসে শুনেন নাই, সল্লি কাইবান ফাইলাম তাসতাই ফাকাইদান ফাইলাম তাসতিফালা জানবিন। আমার উম্মত দাঁড়ায় নামাজ পড়ো, পারবে না বসে পড়ো, পারবে না শুয়ে পড়ো, পারবে না ইশারায় পড়ো। ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, সূরা হিজর
13 পারায় শুরু, 14 পারায় শুরু, ইব্রাহিম সূরার পরেই সূরা হিজর 99 আয়াত, 99টা আয়াত। ওই আয়াতের শেষের আয়াত 99 নাম্বারই আয়াত এটা। বান্দা তোমার মরার আগ পর্যন্ত আল্লাহর ইবাদত করো, মৃত্যুর আগ পর্যন্ত, কিছুদিন কয়েকদিন অল্প দিনটা না। চাচা নাম কি আপনার? কয় চাচা আমার নাম ফজর আলী, জীবনেও ফজরের নামাজ পড়ে না। চাচা তোমার নাম কি? চাচা আমার নাম জানে না, জহুর আলী, জীবনে জহুরের নামাজ পড়ে না। চাচা তোমার আমি ঠাকুরগাঁ এক মাহফিলে গেছিলাম, যাই দিয়েছি একজনের নাম মাগরেব আলী। আমার চাচা মাগরেবের নামাজ পড়ো? কয় কোনো দিনই পড়ি না। চাচা আপনার নাম কি? কয় রমজান আলী, জীবনে রোজা থাকে না। চাচা তোমার নাম কি? কয় কুরবান আলী, জীবনেও কুরবানি দেয় না, খালি গরু বকরি মাজারে। চাচা তোমার নাম কি? চাচা আমার নাম জানো না, আমার নাম ইমান আলী। মানুষের ধরে ধরে মারে, মানুষ জবাই করে, চুরি করে, ডাকাতি করে। ইমানের বংশ নেই, চুরি করে, চোর, ডাকাতি করে, ডাকাত, খাটাসের নাম বলে ইমান আলী। চাচা তোমার নাম কি? চাচা আমার নাম আতর আলী, জীবনে আতর 1 টাকা দিয়ে কিনে না, খালি আর গা, জর্দা, গুল আর সিগারেট আর বিড়ি আর বেনসন খা, গন্ধের চোটে কাছে বিড়া যায় না, হারাম করের কাছে। আর হারাম করের নাম বলে আতর আলী, গা খালি দুর্গন্ধ, আরাম করেন নাম তুইছে আতর আলী। চাচা তোমার নাম কি? আমার নাম জানো না, আমার নাম আব্দুল বাকি। যদি কোনো বাকি লে জীবনেও টাকা দেয় না। খাটাসের নাম আব্দুল বাকি, আমি তো বাকিতে দিব কি রে? কি ওয়াজ করবেন বলেন, কোন দিক যাবেন? কাপড়টা দেখেন, ম্যাক্সিমাম 90% পুরুষের লুঙ্গি, পায়জামা, প্যান্ট গিরার নিচে। 90% 5-7 জনের পা কাপড় গিরার উপরে দেখা যায়। আমার গ্রাম তো, আমার গ্রামে 24টা মসজিদ, 24টা জুম্মা ঘর, একটা আছে সেন্ট্রাল মসজিদ, একটা আছে সেন্ট্রাল মসজিদ। বাংলাদেশের মধ্যে নাম করা আহলে হাদিস গ্রাম আমার গ্রাম। বাংলাদেশের মধ্যে ডক্টর আব্দুল বারী সাহেব বেঁচে থাকতে উনি প্রতি বছর আমার গ্রামে যাইতেন। এমন মৌলবি নাই যে আমার গ্রামে কেউ যায় নাই, এমন বক্তা নাই যে আমার গ্রামে কেউ যায় না। একই গ্রামের মধ্যে 24টা মসজিদ, অন্য কোনো জামাতের লোক নাই, সব আহলে হাদিস। একটা কলেজ আছে, হাই স্কুল আছে, আলেম মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা আছে, বুখারি মুসলিম পড়ানো হয়। তারপরে ভালো ভালো শিক্ষিত লোক আছে আমার গ্রামের। এখন বর্তমানে 18টা ছেলে খালি মেডিকেলেই পড়ে, বেশ কিছু ছেলে আছে বুয়েটে পড়ে। খারাপও আছে, আমি বলছি না সব ফেরেশতা, তা বলছি না, খারাপও আছে 2-4টা, যে খারাপ 10টা 5টা নাই তা না। আমার গ্রামে কেউ ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন প্রকাশ্যে খেলতে পারে না, খেলার হুকুম নাই, সাবধান। এতে ফিতনা তৈরি হয়, মারামারি হয়, খুনাখুনি হয়, খুব সাবধান। তারপরে কেউ ঢোল বাজায়া, ব্যাংপাটি বাজায়া, ড্যাকসেট বাজায় বিয়া করবে, এখন আমার গ্রামে কোনো বাপের বেটার সাহস নাই। আর আগে মুরব্বীগুলা মরে গেছে, তখনকার কথা যদি বলি তো তারপরে চান্দি গরম হয়ে যাবে, কোনো মহিলার ক্ষমতা নেই এক পিস দিয়ে যায়। তা আমার ওই ওনারা বেঁচে থাকতে আমার গ্রামে কেউ গিরার নিচে কাপড় পরে হাঁটবে, এরম বেটার সাহস নাই। দেখা হলে এই বেটা তোর বাড়ি কোথায়? এই গ্রামে না বাইরে? যদি বলে এই গ্রামে, কাপড় খাটো কর, না তোর খবর আছে। বাইরে গ্রাম হলে তো হিন্দু না মুসলমান, যদি মুসলমান কাপড় খাটো করবি না মার খাবি? যদি কয় মার খাবো তো এখনই মারবো তো, আর যদি খাটো করবো তাহলে খাটো করি তো হিন্দি সর। আর আছে এরকম নিয়ম আছে, কয়েক গ্রামে আছে। আমি রাজশাহী এক মাহফিলে গেছিলাম, গ্রামের এক সর্দার কইছে, হুজুর আমার বাড়ির তো কাল থেকে এসে আসেন, একটা লোকে কি বিড়ি খাওয়া দেখতে পাইছেন? বললাম না। কাকু কি জর্দা খাওয়া দেখতে পাইছেন? কয় না। তা আমার গ্রামে জর্দা বিড়ি ঘর আরো 2-3 দিন থাকেন, আমার বাড়ি থাকবেন আর খাবেন, ধরলে আমাকে একটু জানাবেন। আমার দেহ যতদিন আছে, মরি আর বাসি, ওই বেটাকে দেহি ছাড়বো। সমাজ এত শক্ত করে আমি চালাই, আমার জীবন যতদিন আছে কোনো বেটাক বিড়ি সিগারেট আলা জর্দা গুল গু খেতে দিব না। হয় থাকবি নাহলে চলে যাবে আর এক জায়গায়। সব গ্রাম যদি এরকম শক্ত হতো, বাংলাদেশে 95% মুসলমান দেশে নেশা ঢুকতে পারতো না। ইয়াবা, গাঁজা, হিরোইন তো দূরের কথা, সিগারেট, বিড়ি, আলা জর্দাও ঢুকতে পারতো না। এগুলো মানুষ খুঁজে পাইতো না, যে না কোথাও পাওয়া যায় না, খাওয়া যাবে না, কোথাও পাওয়া যায় না, খাওয়া যাবে না। আল্লাহু আকবার। সরকার সিদ্ধান্ত যদি ইন্টেলিজেন্স ব্রাঞ্চ ফোর্স, আর্মি, বিডিআর, পুলিশ, বিজিবি এবং পুলিশ সব লামে, আর পাবলিকও যদি বলে উঠে পড়ে লাগলাম, একটা গাঁজা, ইয়াবা, হিরোইন, ফেন্সিডিল, সুয়ানি, মদ, দেশি বিদেশি, সিগারেট, বেনসন, ডারবাই, ডারবি বা জাইকন, আর আসির বিড়ি, নাকিস বিড়ি, জুলমত, কিসমত, হাসমত কোনো চলবে না, চলতে দিব না। থাকবে সব যদি খেপে, খবর আছে, ঠিক না বে ঠিক? এরকম পরিবেশ আমরা কেন করতে পারলাম না? আল্লাহ। হাতিতেও খায় না, ঘোড়াতেও খায় না, বাঘেও খায় না, ভাল্লুকেও খায় না,
সাপেও খায় না, বেঙ্গেও খায় না, চিকাতেও খায় না, সুচিতে খায় না, মশাতেও খায় না, মাছিও খায় না, সারপোকাও খায় না, তেল পোকাও খায় না, কুকুরেও খায় না, শুয়োরেও খায় না। এই দুই পায়া কিছু মানুষ আছে গো, কি পরিমাণ গাঁজা খেলো, ইয়াবা খেলো, হিরোইন খেলো, ফেন্সিন খেলো, পেনশন খেলো, গুডলিপ গোল্ডলিপ ক্যাপস্টন ক্রিস্টল ডান হুইল 55 পেনশন খাইলো, আসির বিড়ি নাকিস বিড়ি জুলমত আর গাঁজা ছাড়াও জর্দা খাইলো, গুল খেলো, জারিয়াতা নাই, নেশা খাইয়া খায় টাকা নষ্ট করলো, জীবনটা নষ্ট করলো, পরকালটাও হারাইলো। ও ভাই জলগো, কি কি করলে জান্নাত? আর একটা হাদিস বলবো, বেশি বলবো না। আল্লাহর নবী বললেন, আমার উম্মত একটা হাদিস শুনে রাখো রে, তুমি ডাইরেক্ট জান্নাতে যাইবা। ডাইরেক্ট জান্নাতের একটা হাদিস শুনেন, খুব ছোট্ট হাদিস, এটা জানেন কিনা জানি না। আর নবী রাদিয়াল্লাহু তাআলা আনহু কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উম্মতের আতাদরুনা মা আকসারু মা ইয়াদখিলুল জান্নাতা তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলক। আমার উম্মতের এই হাদিসটা দুই কিতাবে আছে, তিরমিজিতে আছে, ইবনে মাজার মধ্যে আছে। আমি নবী কি বলে দিব না রে আমার উম্মত? কি আমল করলে তুমি পরকালে ডাইরেক্ট জান্নাত? কি আমল করলে পরকালে সরাসরি জান্নাতে যাইবা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুইটা আমল করলে রে আমার উম্মত সরাসরি জান্নাতে যাইবা। একটা আমল হলো কি? তাকওয়া, মানে আল্লাহর ভয়, আর একটা হলো সুন্দর ব্যবহার। এই দুইটা জিনিস যদি তোমার মধ্যে থাকে রে আমার উম্মত, আমি আল্লাহর নবী জানাইলাম, অবশ্যই তুমি ডাইরেক্ট জান্নাত। আমি একটু আগে একটা হাদিস পড়ছিলাম, বলা হয়নি, মা মিনকুম মিন হাদিয়াতিন ওয়া যুফাইয়া বুলুগা ওয়া ফায়াজুল বুজুয়া সুবাইয়া কুলু আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ফুতাতলা বাবুল জান্নাতি সামানিয়াত ইয়াদখুলু মান ইয়াশা। আমার উম্মত ওযু যখন হয়ে যাবে, ওযুর আগে কি ইন্না লিল্লাহ না আস্তাগফিরুল্লাহ না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ না বিসমিল্লাহ, কোনটা? তো ভালোই জানেন গো, সব উত্তরই তো আপনার রাইট হয়ে গেল, সবই কারেক্ট। কেউ করে বিসমিল্লাহির রহমানির রহিম, কেউ করে বিসমিল্লাহ, বিসমিল্লাহটাই সহি। আমার গ্রামের কথা একটা বাদ পড়ে গেছে। আমার গ্রামে আমি ছোট থেকে নামাজ পড়ছি, আল্লাহর খাস রহমত, আল্লাহ আমাকে কি দিল দিয়েছিল, আমি খুব ছোট্ট থেকে নামাজ পড়ছি। আমার গ্রামে কোনোদিন দুই আজান হয় না জুম্মার দিন, 24টা মসজিদে পাবেন না, কোনোদিন আমি দেখি নাই। কোনো মৌলবি যা বলতে সাহসও পায় না, দুই আজান হয় না কে। আমার মসজিদে কোনদিন, আমাদের 24টা মসজিদে কোনদিন ফরজ নামাজে কোনদিন আমি মোনাজাত করতে দেখি নেই, করে না, এই সুযোগ নাই, কেউ করতেও সাহসও পায় না আমাদের ওখানে। আল্লাহু আকবার। এইবার শুন, আল্লাহর নবী কয়, আমার উম্মত তোমরা শুনে রাখো, ওযু শেষ করার পরে ওযুর আগে বিসমিল্লাহ, ওযুর ভিতরে কোনো দোয়া নাই। আমার দেশে কতগুলো লোক আছে, হাত ধুলে এক দোয়া, মুখ ধুলে এক দোয়া, নাকে পানি এক দোয়া, চোখে পানি এক দোয়া, কান মশো এক দোয়া, মাথা মশো এক দোয়া, ডান হাত ধুলে এক দোয়া, বাম হাত ধুলে এক দোয়া, ডান পা ধুলে এক দোয়া, বাম পা ধৌত করলে এক দোয়া। এরকম ভাবে সেপারেট সেপারেট দোয়া পড়ে হাদিসে নাই। বেশি সুবিগিরি জায়েজ নাই, বেশি বুজুর্গিরি দেখেন না। ওজুর মধ্যে কোনো দোয়া নেই, তবে কথা বললে ওজু ভাঙবে না। তো কথা না বলাটাই ভালো, যাতে ওজুটা ভুল না হয়। বলতে গেলে উজু ভুল হতে পারে, কথা বলছেন উজু করছেন, হট করে কি করলেন, কানটা আগে ধুলেন পরে ধুলেন, 3বার কি 5বার ধুলেন, ঠিক থাকবে না। তাহলে ভাই তো পরে কথা বলবো, আমি উজুটা করে নিই, ভালো হবে না কথাটা? ভাই একটু স্টপ ইউর মাউথ, আফটার সাম টাইম আই শ্যাল ট্রাই মাই বেস্ট টু সলভ অফ ইউর প্রবলেম। কিছুক্ষণ পরে কথা বলবো, আমাকে একটু উজুটা করতে দাও। উজু করলে কি, এই যে হাদিস, আল্লাহর নবী বললেন ডাইরেক্ট জান্নাত। আমার উজু করার পরে যদি তুমি পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমার উম্মত রে, ওযু করার পরে এই দোয়াটা একবার পড়ো। এই দোয়ার সাথে আরেকটা দোয়া, সেটাও পড়বেন, আল্লাহুম্মা জাল্লি মিনাত তাওবিনা ওয়া জাল্লি মিনাল মুতাতাহিরিনা। আমার উম্মত ওযু করার পরে, দোয়াটা পড়ার পরে রে, তুমি যদি কমপ্লিট করে মসজিদে যাও, ইল্লা ফুতাতলা বাবুল জান্নাতি সামানিয়াত ইয়াদখুলু মান ইয়াশা। কিয়ামতের দিন, বিচারের দিন, তোমার জন্য আল্লাহ জান্নাতের 8টা দরজায় খোলা রাখবেন, সব দরজা খোলা রাখবেন গো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে দিক দিয়ে তোমার মন চায় ওই দিক দিয়ে তুমি জান্নাতে যাইবা।